চালাও পল্টু। দেখেই তো চালাচ্ছি ম্যাডাম। হ্যাঁ তনুকা বলছি। হ্যাঁ কোটেই তো যাচ্ছি। আজ ফসলা হয়ে যাবে, তারপরেই এই পারো দেবদাসের হয়ে যাবে। আজকেই আমার ফাইনাল ডিসিশন চাই, নাইলে অন্য কাউকে। বাপ কি গভীর খাদ। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। জয় স্যার আসবেন না? আমি আছি তো, চলুন। ম্যাডাম ওটা পুরোপুরি নামান। মানে কি মুশকিল, মানে বুঝতে পারছেন না? এটা আদালত। মাথার উপর থেকে চশমাটা নামান, কোটে ওটা পরবেন না। ওকে। একটু দেরি হয়ে গেল। ফোন এসে গেছে। হ্যালো, আপনি কোথায়? এসে গেছি। জজ সাহেব এসছেন? না এখনো বসেননি। ও এখনো বসেনি। বলছি প্রিয়াঙ্কা এসেছে? হ্যাঁ এইমাত্র ঢুকলাম। প্রিয়াঙ্কা এসেছে? আচ্ছা এসেছে এসেছে প্রিয়াঙ্কা। গণেশায় নমঃ। দমটা পড়ে নি বাবা। ম্যাডাম ভালো? প্রিয়াঙ্কা হাউ আর ইউ? ভালো। গুড গুড। সরি। সুমন্তবাবু। মিলর্ড। ইনি হচ্ছেন সুমন্ত বাটলিওয়ালা। তনুকা সেনের হয়ে ডিভোর্স মামলা লড়ছেন। সুমন্ত বরাবরই প্রিয়াঙ্কাকে লাইন করার চেষ্টা করেছেন, কিন্তু প্রিয়াঙ্কা ভালোবাসে ওর বস জয় চৌধুরীকে। আর এই জয় চৌধুরীর কাছে সুমন্ত কোনো দিন জিততে পারেননি, তাই বারবার মার হাতে চড় খান। আজ সকালের কেস দেখবেন। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ। বাবা তোমার ছবিটা যে মা কেন উল্টো করে রাখে আমি বুঝতে পারি না। বাবা তুমি আমাকে আশীর্বাদ করো, আজকে আদালতে কেসটা যেন আমি জিতে যেতে পারি। এবার আমি উল্টো করে দিই, না হলে মা আমায় উল্টো করে দেবে। ক্ষমা করো বাবা। উফ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মা। আচ্ছা সাধুকা আমি রাখছি, পরে কথা বলবো। কি হয়েছে কি? প্রণাম করতে এলাম। কেন এই অবেলায় প্রণাম কেন? আদালতে যাচ্ছি, আর আজকে জয়ের এগেনস্টে কেসটা আমি জিতবই জিতবো। আর আজকে কেসটা জিতে গেলে আমি প্রিয়াঙ্কাকে প্রপোজ করব। মা মা তুমি আমায় মারলে। এই নিয়ে কতবার প্রিয়াঙ্কাকে প্রপোজ করবি? গাছে কাঁঠাল গোফে তেল, একটা গাধা কোথাকার। মা আমি গাধা নই। আমার মরা বাবা দেখবে, এবার তনুকা সেনের কেসটা আমি জিতবই জিতব। কে তনুকা সেন? আমি তনুকা সেন। আমি ইয়ে চাই, মানে আমি মুক্তি চাই স্যার। আজ আপনি আমাকে একটু দেখুন না স্যার, একটু ভালো করে দেখুন না। ওনার অ্যাডভোকেট জয় চৌধুরী সবসময় অনুপস্থিত থাকেন, আর উনি সবসময় ডেট নিয়ে যান। সো আমার ম্যারিড লাইফ হ্যাপি নয়। ও আমাকে একটাও ইস্যু দিতে পারেনি, ও কিচ্ছু করতে পারে না স্যার। আজ আপনি আমাকে করে দিন না, মানে আজ একটা ফ্যাসলা করে দিন না। আহ শুনেছি শুনেছি, এবার বন্ধ করুন তো, মানে কথা বলা বন্ধ করুন। হ্যাঁ প্রিয়াঙ্কা দেবী। স্যার ইনি হচ্ছেন প্রিয়াঙ্কা ঢালি, জয় চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট। চটপটে, মুখে পপকর্ন ফোটে। মা বিষ্ণুপ্রিয়া গত হয়ে ছবি হয়ে গেছেন অনেকদিন আগেই। ছবিটা দেখবেন নাকি? ইনি হলেন প্রিয়াঙ্কার মা, যাকে প্রিয়াঙ্কার বাবা ধনকৃষ্ণ ঢালি রোজ পুজো করেন, আর ভাবেন একদিন না একদিন বিষ্ণুপ্রিয়া ফিরে আসবেনই আসবেন। ধনকৃষ্ণ বাবু চোখে দেখতে পান না,
তবে ওনার স্পেশালিটি উনি গন্ধ শুঁকে সব বলে দিতে পারেন। এই তো আজ সকালের ঘটনা। এই লোক আসছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। ধর এ তো ধনকৃষ্ণ বাবু, চোখে দেখতে পায় না, আমরা একে ধন্দা বলি। এসো না সোনা। কে তপন নাকি রে? হ্যাঁ ধন্দা আমি। মাছ বিক্রি বন্ধ করে এখানে কি করছিস? ধন্দা একটু হিসি করব। হিসি করে কিসি করবি? কিসি করে হিসি করবি? যা শালা, এ তো নাকে অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে বসে আছে। আরে মাছ বিক্রি করে তো তোর ভালোই রোজগার হয়। তবে ছবিদার মেয়ে লালিকে সিনেমায় নিয়ে গিয়ে কিসি কর না, তাহলে তো এখানে আর হিসি করতে হয় না। ওরে বাবা, নাক দিয়ে ধন্দা আমাকেও চিনে ফেলেছে। কি অদ্ভুত ধন মাইরি। এই বিখ্যাত লোকটির একমাত্র মেয়ে হচ্ছে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা ঢালি। স্যার কথা হচ্ছে জয়। বুঝে গেছি জয়বাবু আসতে পারেননি, তাই আর একটা ডেট দরকার। কি তাই তো? হ্যাঁ স্যার, ওনাকে হঠাৎ মুম্বাই যেতে হয়েছে। এর পরের ডেটে উনি নিশ্চয়ই থাকবেন। ঠিক আছে, দিয়ে দিয়ে অবজেকশন মিলর্ড, আমার কাছে কেসে হেরে যেতে হবে বলে একের পর এক অজুহাত দেখাচ্ছেন, মেডিকেল দিচ্ছেন। আপনার কাছে আমার একটাই আবেদন মিলর্ড, আপনি আজকে এই মামলার রায় দিন। এককালীন 25 লক্ষ টাকা আর টেম্পল রোডের ওই বাড়ি। স্যার আপনি বাঁচান স্যার, না হলে আমি পড়ে থাকবো। আপনি বন্ধ করুন তো। মানে স্যার আমি রাস্তায় পড়ে থাকবো? আহা, আপনি কথা বলা বন্ধ করুন। প্রিয়াঙ্কা দেবী, আমি নেক্সট মান্থে একটা ডেট দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু শেষ ডেট। স্যার আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, জয়বাবু আমার সঙ্গে ডাবল ক্রস করছেন না? আপনি টেনশন নেবেন না। আচ্ছা ম্যাডাম, উনি এখন কোথায়? কোনোদিন জানতেও পারবে না আমি ওকে ডবল ক্রস করছি। তুমি এই কেসটা নিশ্চয়ই জিতবে তনু। আই লাভ ইউ ডার্লিং। আমি ভোলাকে ভিখারি করে দেবো ক্ষতিপূরণ হিসেবে। এই বাড়িটা আর 25 লাখ টাকা, একটা টাকা এদিক ওদিক যাবে না। আপনি এখানে? আপনি আমার সঙ্গে ডবল ক্রস করছেন? আমার বাড়ি, আমার স্ত্রী, আমার বিছানা আপনি কেন ব্যবহার করছেন? শাট আপ! 100 বার করবে। তুমি একটা ভিন্ডি ল্যাটলেটে ঢাড়ুস। গেট আউট ফ্রম মাই রুম, আউট। আমার বুকের উপর কেন? আউচ! মারা গেল নাকি? মারা গেছে, ডেড। সত্যি মারা গেছে? ও গড, আই লাভ ইউ। ইয়েস, আমার বুকের উপর পড়ে মারা গেছে। আমাকে দেখে বুকে আঘাত পেয়েছে। আমি সো লাকি। আমি কতবার মারবার চেষ্টা করেছি, লরি দিয়ে ধাক্কা, বাইক অ্যাক্সিডেন্ট, ঠেলাগাড়ি দিয়ে ধাক্কা, মেট্রো রেলে ধাক্কা, বাট কখনো সাকসেস হতে পারিনি। আমাকে আর তোমাকে একসাথে বেডে দেখে ব্যাটারি ডাউন। কাহানি আভি বাকি है। এ কি কে আপনি? আমি জয় চৌধুরী, স্পেশালিস্ট ডিভোর্স। হ্যাঁ, ইনি হচ্ছেন জয় চৌধুরী, ডিভোর্স স্পেশালিস্ট। ওনার কাজ করার কায়দাটাই একেবারে অন্যরকম। এখনো পর্যন্ত কোনো ডিভোর্স কেসে হারেননি। দেবদাস? দেবদাস নয়, তনুকা দেবী। ওর নাম সঞ্জীব চ্যাটার্জি, আমার অ্যাসিস্ট্যান্ট। আপনার সাথে একটু নাটক করছিল। নাটক? আমাদের খেলা শেষ। আপনার এই দৃশ্যের ছবি, কথা সব ছাপা হয়ে গেছে। এবার এই ছাপা কাগজ দিয়ে আমরা ঢোঙা বানাবো। উঠে পড়ুন বাবু, উঠুন। দারুণ অ্যাক্টিং করেছেন। চিন্তা নেই, আপনার ডিভোর্স হয়ে যাবে, কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। উল্টে এই তনুকা দেবীকে আমরা ক্রিমিনাল কোর্টে পাঠাবো। না না মানে এবারেও হেরে গেলাম। আয় বাবা আয়, কাছে আয়। গাধা কোথাকার। বললে কি বলবো, কাকে বলবো? তোমার বাবাকে আমাদের বিয়ের কথা কবে বলবে? ও বিয়ের কথা বলবো। দেখো হাতে 5টা কেস আছে, সালটেনি, তারপর সব বলে দেবো। চুপ। 5টা কেস বলতে বলতে 50টা কেস হয়ে গেল। তুমি কি চাও বলো তো? আমাদের 50 বছর হয়ে যাবে, তারপর তুমি তোমার বাবাকে আমাদের বিয়ের কথাটা বলবে? শোনো, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এবার যদি তুমি তোমার বাবাকে না বলেছো, তাহলে কিন্তু আমি ওই গাধা সুমন্তকে বিয়ে করবো। না না না, দেখো আমরা সেই উলঙ্গ বেলার বন্ধু, একসাথে স্কুল কলেজ গিয়ে। ওরে বাবা, আমি কালকেই বাবাকে বলবো, প্রমিস। কি বলবে শুনি? আমি বলবো, বাবা আমি পি 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 পি। ছি,
বাবার নাম শুনে যে ছেলে তোতলায়, যার হাঁটু কাঁপে, সে আবার কি বলবে? বলবো বলবো পিকু 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 ও শোনা পিকু পিকু শোনা শোনো। হও ধরমেতে বীর, হও কলমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী। মেজাজি মানুষ, বাড়ির সকলকে সব সময় তটস্থ রাখেন। ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। নিজে বলো, যাও। না, না। তুমি কেন বলছো? শির নাহি ভয়। শুনছো? বলো। জয় তোমায় কিছু বলতে চাই। জয়? কোন জয় কপাল? তোমার ছেলে জয়। ও জয়, আমার ছেলে। আয় আয়, কি বলবি বল। ওই আয়। কি ব্যাপার, আজকে তুই কোর্টে যাসনি? এই তো যাচ্ছি বাবা। না, কি বলবি বলছিলি, বল। হ্যাঁ, বাবা হুম, বাবা বল। বাবা আমি ভোলা ভদ্রের কেসটা জিতে গেছি। সে তো হামেশাই জিতিস, আর নতুন কথা কি? আসল কথাটা বল না পাটা। আসল কথা কি? আসল কথা? আরে কি বলবি, তাড়াতাড়ি বল। কি হলো? হাঁটু মানে বাবা তোমার হাঁটুর ব্যথা কেমন আছে বাবা? হাঁটু? হাঁটু তো ঠিকই আছে। আমি এখন আসি আঙ্কেল। আচ্ছা আমার একটু কোর্টে কাজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো। আসছি। হয়েছে? দিদি বলে ডাক, আমি তোর থেকে 3 বছরের বড়। ওরে ভালোবাসায় বয়সকে কখনো বড় করে দেখতে নেই রে। আমিও তো চেয়েছিলাম বেশ দিদির মতো শাসন করা একটা ভালো বউ হোক। হুম চৌকি, হুম গালটা একটু কাছে আন। এই না, এখন না, কেউ দেখে ফেলবে না, আমার লজ্জা করবে না বল। দূর, কেউ দেখতে পাবে না, কাছে আয় না। কেউ দেখতে পাইনি। হ্যালো, চরণ বলছি রে। আরে কি কপাল, এতদিন বাদে হঠাৎ চরণ দাস পান্ডে। ও ভুলে গেছি, পান্ডেটা তো বাদ গিয়েছে। পালকির ব্যবসা করে পালকিওয়ালা হয়েছিস। তা কি ব্যাপার? আমার বিয়ে, এই মানে আমার ছেলে বিজয়ের বিয়ে। ও বিজয়ের বিয়ে? ইয়েস, আমার ফ্রেন্ড রাঘব রায়ের একমাত্র কন্যা টিনার সঙ্গে এ মাসের 14 তারিখ। তোদের সকলকে কিন্তু আসতে হবে রাজবল্লভ। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট। হম্বল নয়, কথাটা হাম্বল। এটা তোর মুখে ভুল ইংরেজিটা রয়েই গেল কপাল। কবে আসবে গো? হোয়েন কাম মাই হাউস? আসবো আসবো, বিয়ের দিনেই আসবো। বিয়ের দিনে আসবে বলছি। আচ্ছা, তা বিজয় কোথায়? কথা বলা যাবে এখন? নিশ্চয় বলা যাবে। বিজয়। হ্যালো আঙ্কেল। বিজয় পালকিওয়ালা চরণ দাস পালকিওয়ালার একমাত্র ছেলে। আগামী 14 তারিখ বিজয়ের বিয়ে সুন্দরী টিনার সঙ্গে। আপনারা ডাইরেক্ট আসবেন কিন্তু? ভালো কথা। জয় কোথায়? স্পষ্ট গন্ধ বিষ্ণুপ্রিয়া। রাজবল্লভ চৌধুরীর ডিভোর্স স্পেশালিস্ট ছেলে জয় চৌধুরী চলে এসেছে। এক্সকিউজ মি, কপারটা খুলে দিয়ে আসি। কি যে করে এরা, পেনাল্টি বক্সে ঢুকেও গোল করতে পারছে না। যাচ্ছি যাচ্ছি রে বাবা এ কি? একদম দরজা খুলবে না কিন্তু। দরজা খুললে তোমার আমার ফাটাফাটি হয়ে যাবে। এই খেয়েছে রে, দেখলে তো পুরো তোমার জেরক্স কপি গো। যাচ্ছি যাচ্ছি, অফ এই কলিং বেলটাকে পুরো নষ্ট করে দেবে রে। ভেতরে এসো জয়, দরজাটা বন্ধ করে দাও। আঙ্কেল আঙ্কেল বাবা জয়, এই আঙ্কেলটাকে তাড়াতাড়ি বাবা করে ফেলো। যাও উপরে চলে যাও। 22টা সিঁড়ি পার হয়ে ডান দিকে 21 পা গিয়ে বাঁ দিকের দরজায় জোরে জোরে আঘাত করো। ওইখানে পিকু তোমার সঙ্গে ঝগড়া করবে বলে অপেক্ষা করছে। হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? চট করে আমাকে প্রণাম করে মুভ করো বাবা জীবন। হ্যাঁ আঙ্কেল। তোমার মঙ্গল হবে। বিষ্ণু, তোমার মেয়ে যখন রেগে যায় না তখন তোমার কথা মনে পড়ে। ডোন্ট মাইন্ড বিষ্ণু, একটু শুনে আসি, দেখি তোমার মতো গালাগাল দিতে পারে কিনা।
প্রিয়াঙ্কা, প্রিয়া, কি চাই? কথা আছে। কিসের কথা? ভালো কথা। ভালো খারাপ কোনো কথাই আমি শুনতে চাই না। গেট আউট, গেট আউট। আরে হাঁদা বল না, রাগ করো না প্রিয়া। রাগ করো না প্রিয়া। গুড, এবারে বলো আমি তোমাকে ভালোবাসি। বলো বলো। প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি প্রিয়া। কথাটাকে লিখে বাড়ির দেয়ালে বাঁধিয়ে রাখো। বিয়ের কথা বলতে যে তোতলায়, যার হাঁটু কাঁপে, সে কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না, আর পারবেও না। পা দুটোকে কাজে লাগানা রে হতভাগা, ভেতরে ঢোক না। প্রিয়া, প্রিয়া আমাকে একটা সুযোগ দাও প্রিয়া। কেন? সুযোগের গোডাউন তৈরি করবে নাকি? আরে আমি যেভাবে করতুম সেইভাবে কর না, জড়িয়ে ধর না রে। প্রিয়া শোনো না প্রিয়া। ছাড়ো আমাকে। আগুন জ্বলছে, দমকল লাগবে। প্রিয়া, আমি তোমাকে চুমে বলছি, এবারে বিয়ে করে ফিরে এসে বাবাকে বিয়ের কথা বলবো। বিয়ে করে এসে বিয়ের কথা বলবে? এই না না, মানে আমার বাবা ছেলেবেলার বন্ধু চরণদাস পালকিয়ালা, ওনার ছেলে বিজয় আমার বন্ধু। তোমায় বলেছিলাম না ওর বিয়ে, তাই জন্য আমরা সবাই দিল্লি যাচ্ছি। বিশ্বাস করো প্রিয়া, দিল্লিতে আমি আমার বাবাকে আমাদের বিয়ের কথা বলে দেবো, ব্যাস। তাই বলো। এমনিতে হয় না ন্যাকড়া জড়ি, এখানে বলতে পারবে না, দিল্লিতে গিয়ে বল। নে ফুটে খা। মা, এ তো বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না। দাদা বাবু, নিশ্চয়ই কেউ ওপরে চলে গেছে। চৌকি, কম কথা বল। হ্যাঁ গো, ব্যাপারটা তো মোটে ভালো ঠেকছে না। নিশ্চয়ই তোমার বন্ধুর কিছু একটা হয়েছে। চরণ দাসের তো হাঁটুর রোগ ছিল, কপাল বুকের রোগ তো ছিল না। ওই তো গিরিধারী। আয় গিরিধারী, কি ব্যাপার গিরিধারী? আরে আজ বিজয়ের বিয়ে, এরা সব ফোঁপাচ্ছে, সানাইগুলো কোঁকাচ্ছে, তুই কাঁদছিস, কপাল ব্যাপারটা কি? কে গেল দাদু? আরে কিছু তো বল। দাদা বাবু, শোকে একেবারে বোবা হয়ে গেছে। চরণ দাস কোথায়? বলছে বডি ভেতরে রাখা আছে। এই দেখো, চরণ দাস নিজের ছেলের বিয়ে না দেখে ওপরে চলে গেল, কপাল। সামলা, এসো। আরে ওই তো চরণ দাস। তাহলে গেল কে? বিজয়ের ছবির সামনে কাঁদছে কেন কপাল? যার বিয়ে সেই চলে গেল স্যার। চলো। আমার কি হলো রে রাজু? কখন হলো দিদি? ভোরবেলা। বিয়ের দিনই হলো, দুদিন আগে হলে তো। এখন আর কি করবো, কি করবো, কি করবো? কি করবি বল, সত্যিটাকে তো মেনে নিতে হবে কপাল। কিন্তু আমি তো মানতে পারছি না, আমার দুই একমাত্র ছেলে। আরে কখন হলো? আজ ভোরেই তো জানতে পারলাম। হাসপাতালে না বাড়িতে আঙ্কেল? হাসপাতালে কেন হবে, যা আবার তা তো বাড়িতেই হয়ে গেল। বডিটা কোথায়? আরে বডিটা পেলে তো সমস্যাই মিটে যেত, বডিটাই তো পাচ্ছি না। তার মানে কেউ মেরে বডি হাওয়া করে দিল আঙ্কেল? তাহলে তো ল্যাটা চুকে যেত বাবা। এই চিঠি তো অন্য কথা বলছে, সুইসাইড নোট। সেটা হয়তো তবু একটা কথা ছিল। আমার ছেলে লিখেছে সে আমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবে না, লিখেছে আনপসিবল। এই কথাটা আনপসিবল নয়, কথাটা ইম্পসিবল। এত বয়স হলো তবু কথা ঠিকঠাক বলতে পারে না। ঠিক আছে, ঠিক আছে। আমি যাকে পছন্দ করেছি সেই টিনাকে বিয়ে করবে না বলে ভোরবেলা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। বিয়ের
বাগানটা শুকনো করে দিয়ে গেল রে। ডেরাই ফুল ডেরাই ফুল ডেরাই। ও টিনাকে ছেড়ে জুলিকে ধরেছে, বলছে জুলিকে বিয়ে করবে, কিন্তু ও তো একটা কেস জানবে। দাদা গুন্ডা আমার মুখে চুনকালি মাখিয়ে দিয়ে গেল। টিনার বাবা আমার নেকেট বন্ধু, মানে গলায় গলায় বন্ধু। টিনা লগ্ন ভ্রষ্ট হলে রাঘবকে আর বাঁচানো যাবে না। এমনিতেই রাঘবের মাসে 3 বার করে স্ট্রোক হয়। পরে আমি রাঘবকে কি বলবো? রাঘব টিনাকে কি বলবে? হোয়াটসে রাঘব? কপাল কপাল এই সব বাজে কথা একদম বলবে না। আমার একমাত্র মেয়ের বিয়ে, সব যেন ঠিকঠাক হয়, নাহলে হুর কাটিয়ে দেবো। স্যার উত্তেজিত হবেন না, আপনার 98 বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। 98 বার হয়েছে, এবারে 99 বার হবে। এসবে ভয় পায় না রাঘবরা। দাদা একটা খবর ছিল, বলবো? কচ্ছপের মতো গুটিয়ে না থেকে বলে ভালো। কানা ঘুষোই শুনতে পেলাম, অবশ্য গুজবও হতে পারে, বিজয় নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে। 99 বার। কি বর পালিয়েছে? বর কি আসবে না? বিয়ে তাহলে বন্ধ? কি বিজয় পালিয়ে গেছে? ইয়েস, এই হচ্ছে টিনা রায়, প্রমোটার রাঘব রায়ের একমাত্র আদুরে মেয়ে, যার আজকে বিয়ে হবার কথা বিজয়ের সঙ্গে। বাবা আমি কি শুনছি? বাবা বিজয় পালিয়ে গেছে, বিয়ে করতে আসবে না? কাঁদিস না মা। বিজয় কেন? বিজয়ের বাবা আসবে বিয়ে করতে? না বাবা, আমি বিজয়ের বাবাকে বিয়ে করতে পারবো না। হে ভগবান, আমার কি হবে? যাই হোক না কেন, বিয়ে তোর হবে। জামা ঘরে যা। স্মিতা, ওকে নিয়ে যাও। চল চল, কাঁদিস না। কি হলো? রাঘবের ফোন। কি করবো বুঝতে পারছি না। কি আবার করবি? কপাল ফোনটা ধরবি। এই না, আমি ধরতে পারবো না। আমার গলা কাঁপবে, হাত পা কাঁপবে, শরীরে সবকিছু কাঁপবে। ঢ্যাঁড়স। হ্যাঁ? ঠিক আছে, ফোনটা আমি নিচ্ছি। এই হ্যালো চরণ, চরণ বাথরুমে? আমি চরণের বন্ধু রাজবল্লভ বলছি, বলুন। ব্যাপারটা হচ্ছে আমি রাঘবের বাবা, আমি টিনার বাবা। শুনলাম বর নাকি পালিয়ে গেছে। যাই শুনে থাকুন না কেন, বরযাত্রী যাবে, বিয়ে হবে। ফোন রাখুন কপাল। বাবা শোনো, একবার এদিকে আয়। হ্যাঁ দাদা। আমার লিস্টে বেকার একটা স্ট্রোক বাড়িয়ে দিলি। বরযাত্রী আসছে, এ বিয়ে হবে। বিয়েটা হবে কি করে? বিজয় কোথায়? জুলি বাঁশির শব্দটা ডিরেক্ট শুনতে পাবে তো? জুলি জাতিতে খ্রিস্টান হলেও একদম বাঙালি, যার প্রেমে হাবুডুবু খাচ্ছে বিজয় পালকিওয়ালা। সুন্দরী জুলি কথা বলে কম, কিন্তু ভালোবাসায় কোনো ছাড় নেই। দেখে বোঝা যাবে না ইনি জুলির দাদা হতে পারেন। হ্যাঁ, ইনি হচ্ছেন পটলা পোদা। পুরো এলাকা পটলা পোদার নামে কাঁপে। দাদা ওকে মারছে কেন? এ শালা আমার মটকায় ওরে গরম করে দিয়েছে। খোসলার বোনকে লাইন মারছিল। আরে আমি পড়লা পোলা, যে আমার গ্যাংয়ের বউ বহিনদের দিকে নজর দেবে না, হাত পা ভেঙে শালা তাকে ফুটপাতে বসিয়ে রেখে দেবো। দাদা তোমার খাবার। ও হ্যাঁ হ্যাঁ, দে দে। কি যে করছে? হ্যাঁ কিছু না তো। এই তোকে এরকম শুকনো শুকনো লাগছে কেন রে? না। শরীর খারাপ না। নাকি মন খারাপ? এই তোকে কেউ কিছু বলে যায়? কে বলে যায়? নাম বল, সারা ঠ্যাং দুটো করে চিড়ে ফেলে দেবো। দাদা দাদা আমি তো তোমার বোন, আমাকে কে কি বলবে বলো? এই কথাটা শুধু মাথায় রাখবি, তুই হচ্ছিস আমার জান। তোর দিকে যদি কেউ তাকায় না। দাদা আমি
যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যা যা যা, অনেক খেলেছিস, রেস্ট নে যা যা। এসো এসো। গাড়ি থেকে নেমেছো কেন? কেন, কি হয়েছে? আমার দাদাকে তো চেনো, যদি জানতে পারে না পিঠে পিঠে করে দেবে। চলো চলো। চলো। কোথায় যাবো? আমরা তো একটা হোটেলে। হোটেলে? হ্যাঁ। যদি দাদা জানতে পারে? এমন প্ল্যান করেছি না, বাবাও কোনোদিন জানতে পারবে না। প্ল্যান সাকসেসফুল। বিজয় আসছে না। এবার তোর সাথে শানের লাইন ক্লিয়ার। টিনা, টিনা। এই হচ্ছে শান, সোজা সরল কিন্তু চৌকস ছেলে। রাঘব বাবুর মেয়ে টিনাকে অন্তর দিয়ে ভালোবাসে। টিনা ছাড়া শানের লাইফ পুরো লোডশেডিং। টিনা, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। বিজয় আসছে না। সত্যি আসছে না তো? আমি কিন্তু খুব টেনশনে। বললাম তো আসছে না না। মানে আমি বলছি কি, বিজয় যদি এসে তোমাকে বিয়ে করে ফেলে না, আমি কিন্তু তাহলে। বিয়েতে মতো কেঁদো না তো। আমার বিয়ে শুধু তোমার সাথে হবে। যাও এবার গিয়ে রেডি হয়ে এসো, ফুল বরের মতো। কেন বরের মতো কেন? ইডিয়েট, তোমাকে তো আগেই বলেছিলাম আমার বিয়ে যখন ভেঙে যাবে, লগ্ন পেরিয়ে যাবে যাবে ঠিক সেই সময় তোমার এন্ট্রি হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। কিন্তু বলছি কি, মধ্যিখানে যদি উল্টো পাল্টা কিছু হয়ে যায় না, আমি কিন্তু তাহলে সুসাইড করে নেবো। সুইসাইড তো পরের কথা। তুমি যদি ঠিক সময় না এসেছো তাহলে আমি তোমাকে মার্ডার করব। হাঁ করে দাঁড়িয়ে আছো কি? যাও গিয়ে রেডি হও। কেন রেডি হব? বলির পাঁটা হয়ে কসাইয়ের কাছে যাবো? প্যান করিস না তো। আরে নয় তো কি, বলে দিলি বিয়ে হবে। আরে বিয়েটা হবে কি করে? বর কোথায়? এদিকে আমার লিক হয়ে যাচ্ছে। কি প্রেস্টিজ? আমি থাকতে আমার বন্ধু চরণ দাসের প্রেস্টিজ চরণে পড়তে দেব না। এ বিয়ে হবে। আমি আছি। কি বলছো? আমি থাকতে এই বয়সে তুমি আবার বিয়ে করবে? আরে দূর কপাল, আমি আমার কথা বলছি না। বিজয় নেই তো কুছ পরোয়া নেই। বিয়ে বাদ দিয়ে জয় তো আছে। জয় বিয়ে করবে টিনাকে। বাবু হয়ে গেল, জয় এবার ঠান্ডা সামলা। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। শোন, পর যে বদলে গেছে সেটা তোর বন্ধু রাঘব রায়কে এখন বলার দরকার নেই। যা বলার কপাল আমি গিয়ে বলবো। এই কে আছিস? সানাইকে স্যাড সং বাজাতে বারণ কর, আর ব্যান্ড পার্টিকে বল হ্যাপি সং বাজাতে। জয়, কি ব্যাপার মা, হঠাৎ হ্যাপি সং? হ্যাপি সং হবে না? বিয়েটা হচ্ছে তো। হ্যাঁ, এই বিয়েটা হচ্ছে মানে বিজয় এসে গেছে। ফ্যান্টাস্টিক, বেশ চাপা উত্তেজনা দিয়েছে কিন্তু, হ্যাঁ? পুরোটা শোনো, তোমার উত্তেজনা চাপা থাকবে না। মানে বিজয় আসেনি। আসেনি? না, তোমার বাবা বিয়ে বাদ দিয়ে বিয়ে দেবে বলেছে। ঠিক বুঝলাম না। বিয়ে বাদ দিলে কি থাকে? বিয়ে বাদ দিলে জয়। এই জয়ের সঙ্গে তোমার বাবা টিনার বিয়ে দেবে কথা দিয়ে ফেলেছে। মা তুমি তো জানো আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করবো। মা তুমি বাবাকে স্টপেজ দিতে বলো। এই ইনামিনা টিনা নিনা আমি কাউকে বিয়ে করতে পারবো না। সে কথা নিজে তুমি বলো তোমার বাবাকে। মা তুমি তো জানো বাবাকে দেখলে আমি কেমন যেন হয়ে যাই, আমার হাঁটুর বাটি কাঁপে। কি ব্যাপার? কি কাঁপছে এখানে? আমি বাবা, আমি। আরে তোর বিয়ে করতে যাবি, তার মধ্যে এত কাঁপা কাঁপির কি আছে কপাল? কই তোর মাকে যখন আমি বিয়ে করতে গিয়েছিলাম তখন কেঁপেছিলাম? কি গো কেঁপেছিলাম? হ্যাঁ গো, তোমার ছেলে তোমায় কিছু বলতে চায়। ও বলবি তো বল না, কি বলবি বল, বল তোর কি আবদা। বাবা, বাবা আমি তোর পিসিকে এখন আমি কোথা থেকে আনবো? ঠিক আছে বিয়েটা করে নে, কলকাতায় চল, তারপরে আমি তোর 92 বছরের পিসির সঙ্গে দেখা করিয়ে দেবো। কিন্তু বাবা। আর কোনো কিন্তু না, লগ্ন বয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। নে এই পাঞ্জাবিটা পরে নে, তোর আর বিজয়ের সাইজ একই। মা পাগল হয়ে যাবো,
এই যে মরাও কি? হ্যাঁ বলুন। কি দেখছেন? আপনি যেটা ভাবছেন আমি দেখছি, সেটা আমি দেখছি না। আমি তো আপনাকে দেখছি। কবে ছাড়া পেলেন? কি ভেবেছিলেন সারা জীবন আমি ভেতরে পড়ে থাকবো? আপনার জন্য আমি কোনো ক্ষতিপূরণ পাইনি, অথচ ডাইভোর্স হয়ে যাচ্ছে। খুব খারাপ লাগে। আপনি একটা আপনার গালাগালি দেওয়া শেষ হয়েছে? থ্যাংক গড, ঠিক আছে। আপনি একটু কাছে আসুন তো। ও এই জন্য ডাকলেন? এই তো আপনি অনেকবার শো করেছেন। চোর! আপনি একটা গাধা। আমার মাও তাই বলে। জয় চৌধুরীর মতন একজন বুদ্ধিমান অ্যাডভোকেট ঠিক করলে আমি সবকিছু পেয়ে যেতাম। আপনি একটা কাজ করুন, ও কালুতি ছেড়ে বাজারে গিয়ে ধনে পাতা বিক্রি করুন। ইটস বেটার। যে আসে সে আমাকে চোর মারে, আমাকে গাধা বলে। কেন? মা, মা গো, মা, একবার জিতিয়ে দাও, প্রিয়াঙ্কাকে আমায় পাইয়ে দাও। আমি তোমাকে 11 টাকার পুজো দেব। কিপ্টের বাচ্চা, ওটা 1001 টাকা কর। সে তো বললেই হতো, যে আসে সে আমায় চোর মেরে চলে যায়। সবই ওই জয় চৌধুরীর জন্য। সারা দিল্লিতে মজা করছে। আমি ওকে ছাড়বো না। আমার মরা বাবা দিব্যি আমি ওকে ফোনেতে খিস্তি দেবো। हेलो चौकी स्पीकिंग। कौन बोलता है रे? এই জয়কে ফোনটা দে। कौन जॉय? अरे आपकी क्या बोलता है? আমি কলকাতা থেকে সুমন্ত বলছি, তোর দাদা বাবু জয়কে ফোনটা দে। দাদা বাবু জয়। আরে আগে বলবেন তো, তবে কি আজকে তো দাদা বাবুকে ফোনটা দেওয়া যাবে না, কারণ আজকে তো ওনার অন্নপ্রাশন। অন্নপ্রাশন? এই না 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 না, অন্নপ্রাশন না। মানে আজকে হচ্ছে ওনার বিয়ে। বিয়ে? বিয়ে? জয়ের বিয়ে? ইয়েস, বিজয়ের বদলে জয়ের বিয়ে উইথ টিনা। অল রেডি। আই এম গোয়িং অ্যাজ বরযাত্রী। বাই বাই বাই। বিজয়ের বদলে জয়ের বিয়ে উইথ টিনা। দ্যাট মিন্স প্রিয়াঙ্কা ব্যাকেন্ড। আই বুকিং। মা 1001 টাকা ফাইনাল। বাবা, ও বাবা। আরে কি কি কপাল বল না। বাবা আমি পি 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 ওর বোধহয় জল পিপাসা পেয়েছে রাজবাবু। আরে না না, ওর বুড়ি পিসিমাকে ও খুব ভালোবাসে তো, সেই জন্য বিয়ের দিনে দেখতে চাই। আচ্ছা। বেশ তো, বিয়ে করে বাড়ি চল, তোকে পিসিকে দেখাবো। আরে ঢোক, দেরি হয়ে যাচ্ছে। ওদিকে আবার রাঘব রায়কে বোঝাতে হবে, আর এক ঝঞ্ঝাট কপাল। নমস্কার রাঘব বাবু। ভালো তো? হ্যাঁ ভালো। যান ভিতরে যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চললাম রাঘব বাবু। দারুণ ক্যাটারার, সমস্ত রান্না একেবারে নিখুঁত সাজানো। আপনারা খেয়ে ফেললেন? হ্যাঁ ফেললাম। এখনো তো বর আসেনি। বর আসুক না আসুক, খেতে তো হবেই বলুন। ভেটকি মাছের পাতুরিটা যা হয়েছে না, আর রেয়াজি খাসিটা পুরো একদম মুখে লেগে আছে। ছেলে মেয়েদের জন্য একটু নিয়ে নিই। আসি। আসুন চলো। দাদা, বর তো এখনো আসেনি। আর আসবেও। এদিকে থার্ড ব্যাচ শুরু হতে চলেছে, ওদিকে উপেতেও কারাকারি। বিজয় পালকিওয়ালা যদি না আসে তাহলে কি করবেন? বলছি কি, কোনো চিন্তা নেই, আমি তো আছি। তুমি আছো মানে? তুমি কি করবে? কেন? মানে ওই যে কথা হয়েছিল, লগ্ন পেরিয়ে যাবে, বর আসবে না, আর তখনই পরের গাড়ি এসে গেছে। পরের মাথা থেকে গলির মধ্যে ঢুকছে। জয় তারা, জয় তারা। এসে গেছে। যাও ভেতরে কি খবর দাও, এসে গেছে। বড় এসে গেছে। তার মানে বিজয় সালা বিয়ে করতে আসছে। টিনা আর বিজয় মিলে আমায় টুপি পরালো।
রেডি তো? টোপ দিয়ে টুপি পরাচ্ছ? কি? আর কাউকে পেলে না টুপি পরানোর জন্য? কি আজে বাজে বকছো? ঠিকই বলছি। ওই বিজয় এসে গেছে তোমাকে বিয়ে করতে। হোয়াট? বিজয়? তুমি তুমি আমার জীবনে ছিনিমিনি খেললে কিনা? এবার আমি কি করবো? যতবারই আমি বলতে গেছি কি বলেছো? প্ল্যান করছি গেছি করছি। ওই বিজয় সারা হেভি বড় খেলোয়াড়, আর তার সাথে তুমিও জুটেছো। প্ল্যান করে আমায় টুপি পরিয়েছো, টোপরের বদলে টুপি। শান, চুপ করো। শান, তোর বর এসে গেছে, তোর বর এসে গেছে। বিজয় তাহলে আমাকে ধোকা দিল? চল নাম। না আরে নাম না। না আরে নাম। এসো চরণ, ওয়েলকাম ওয়েলকাম। কিন্তু তোমার চরণ পড়তে এত দেরি হলো কেন? চেঞ্জ হয়ে গেল রে। কিসের চেঞ্জ? আরে আমার জামাই কোথায়? ওটাই তো চেঞ্জ হয়েছে, তোমার জামাই হবে ও। কে? এ কি? এ তো ফুল চেঞ্জ। আরে তাই তো বললাম, কথা কানে যায়নি। এই বুড়োটা আমার জামাই হবে, এটা কি পা পিকচার হচ্ছে? বলট পালট, সেঞ্চুরি হওয়ার চান্স আছে। নমস্কার। আপনি কে? আমি কপাল। ভেঙে পড়বেন না, নিজেকে শক্ত করে ধরুন। দেখুন, দুর্ঘটনা চক্রে বর বদল হয়ে গেছে, তবে আমি আপনার জামাই নই। বিজয় আসেনি, তার বদলে কপাল জয় এসছে। বিজয়ের বদলে জয়? এ কি কাণ্ড? বিজয় ভোরবেলা পালিয়ে গেল যে, তাই ওর সাবাস্টিউট নিয়ে এসছি। সাবস্টিটিউট নয়, কথাটা সাবস্টিটিউট। সাবস্টিটিউট? এটা কি ফুটবল না ক্রিকেট খেলা হচ্ছে যে সাবস্টিটিউট নিয়ে চলে এলে? আমি বুঝিয়ে বলছি। আমি রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী। কথা দিয়েছিলাম বর আসবে, বিজয় আসেনি, কপাল জয় এসছে, বিয়ে হবেই। বলছি কি, বিজয় আসেই তো ওকে আনার কি দরকার? আমি তো আছি। রাঘব, রাজের ছেলে খুব ভালো, তোমার মুখ করবে আলো। হাইকোর্টের অ্যাডভোকেট, ডিভোর্স স্পেশালিস্ট। মানে বিয়ে করবে আবার ডিভোর্স দেবে? না না, এ হতে পারে না, এ ম্যারেজ ক্যান্সেল। হ্যাঁ এবার জয়, কপাল গাড়ি থেকে নেমে আয়। চল, quick! আয় ভয় কি, আয় 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 বেটা। এই হচ্ছে আমার জয়। কেমন হ্যান্ডসাম? আমার ছেলে যা যা আছে ওরও তাই তাই আছে, প্রয়োজন হলে পরীক্ষা করে নিতে পারো। ডাক্তার, ভয় হচ্ছে যদি আবার হয়। ভয় পেও না, একদম ভয় পেও না। জয় খুব ভালো জিনিস, বিজয়ের থেকে জয়ের দম অনেক বেশি। তোমার মেয়ে ভালো সার্ভিস পাবে। দম তো ভালো আমারও আছে, আমিও ভালো সার্ভিস দিতে পারি। আমার মেয়ে কি সার্ভিস সেন্টার যে সবাই মিলে সার্ভিস দিয়ে যাবে? পিটার, আমাকে টুপি দিয়ে এখন ফোন সুইচ অফ করে রাখা হচ্ছে। টিনা, তোর বর পাল্টে গেছে। বর পাল্টে গেছে মানে? শানকে বাবা মেনে নিয়েছে? না, ঘটনাটা টোটাল আলাদা। আলাদা? শুনে যাও না ডাক্তার, বিজয়ের বদলে জয় বলে আমি একটু ধাক্কা খেয়েছিলাম, এখন আমি সামনে নিয়েছি। রাজবল্লভ বাবু, খুব সুন্দর জিনিস আপনার, আমার কোনো অসুবিধে নেই। কপাল। বলছি কি জানে, মানে তুমি যাকে বিয়ে করবে, যার সাথে সারা জীবন কাটাবে, তার সাথে একটু ভালো করে কথা বলে নেবে না? তাকে ভালোভাবে দেখবে না? হ্যাঁ ঠিক কথা, ঠিক কথা। না না, ও কিচ্ছু দেখার দরকার নেই, যা দেখার একেবারে ফুলো সজ্জাতেই দেখবে। কিন্তু আঙ্কেল, মানে পুরো ব্যাপারটা যে ওলটপালট হয়ে গেল, টিনা কি তাতে মেনে নেবে? ওরও তো একটা মতামতের দাম আছে নাকি? ঠিক। টিনা আমায় চেনে না, জানে না, ও আমায় কেন বিয়ে করবে? ও আমায় বিয়ে করবে না। 100 করবে। ও বিয়ে করবে না, ওর বাপ বিয়ে করবে। তাহলে তুমি করে নাও, আজকাল তো সব হয়। রাগ করিস না মা, আমার কথাটা শোন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। নমস্কার রাঘব বাবু। নমস্কার। শুনলুম বড় বদল হয়েছে, বিয়ে হবে তো? যদি বিয়ে হয় তাহলে উপহারটা দিয়ে আমি খেতে বসবো। বর বদল হয়েছে, বিয়ে তো বন্ধ হয়নি। উপহারটা দিয়ে খেতে চলে যান, আর যদি পরে দিতে চান তারও প্রভিশন আছে। উপহারটা পাশের ঘরে রেখে টোকেন নিয়ে যান। বাবা না, তাহলে আমি উপহারটা দিয়ে দিচ্ছি, ধরো মা। শোন মা, একটা বি বাদ গেছে, বিজয় পালিয়েছে, তার বদলে জয় এসছে। ওই বিবাদ দাও জয়কে, আমি বিয়ে করব না। বিয়ে ক্যান্সেল, শাটা টেনে দাও। তাহলে দিয়ে দাও।
দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে নিলে কালীঘাটের কুকুর হয়। আপনি মাস্তানি করছেন? হচ্ছে, বিয়ে হচ্ছে, যান ছেড়ে যান। কি অদ্ভুত লোক মাইরি। শোন, আমার ডিসিশনই ফাইনাল। তুই বিয়ে করলে করবি, নইলে তোর বাপ বিয়ে করবে। আমি তো আর কোনো আশাই দেখছি না, শেষ নিঃশ্বাসটা দেখবো বলে ওয়েট করছি। বাবা বাবা একবার চোখ খোলো বাবা, বাবা চোখ চলে গেলে ভালোই বাবা, হয়, please। প্রবলেম সলভ হয়ে যাবে। বাবা একবার চোখ খোলো বাবা, বাবা চোখ খোলো। এই জীবনে বোধহয় চোখ আর খুলবে না, সৎকারের ব্যবস্থা করতে হবে। বাবা বাবা আমি তোমার সব কথা মেনে নেবো বাবা, বাবা একবার চোখ খোলো বাবা, বাবা বাবা একবার চোখ খোলো বাবা, বাবা 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 তোমার কষ্ট হচ্ছে না তো? তুমি ঠিক আছে তো বাবা? এই বিয়েটা তুই করবি তো বাবা? হ্যাঁ বাবা করবো, তুমি যা বলবে আমি সব করবো বাবা, শুধু তুমি আমাকে ছেড়েছো। যাও না ডাক্তার, লগ্ন বয়ে যায়নি তো? এখনো বয়ে যায়। চরণ দাসকে খবর দাও, এ বিয়ে হবে। কি চাও? আমার কিছু চাই না, আমি শুধু একটা খবর দিতে চাই। কি খবর? তোমার জয় দিল্লিতে বিয়ে করেছে। কি? টাটা। তোমার পরিকল্পনাটা কপাল আমি কিছুই বুঝতে পারলাম না। মানে চৌকি খুন্তিকে পাঠিয়ে দিলে ট্রেনে, আমরা দুজনে এখানে বসলাম আর ছেলে বৌমা বসলো ওখানে। কপাল গোটা পরিবারটা একসঙ্গে বসলে ভালো হতো না? তোমার বাবু সত্যি বয়স হয়ে গিয়েছে। কে বললো কপাল? আমি বলছি কপাল। আমাদের যখন সদ্য বিয়ে হয়েছিল তখন তুমি তখন কি বলেছিলে? কি বলতে না, চলো না একটু আলাদা যাই, একটু আলাদা বসি, একটু আলাদা খাই। সে তো কপাল এখনো বলতে চাই। আচ্ছা ছেলেটা সদ্য বিয়ে হয়েছে, বউকে নিয়ে একটু আলাদা বসবে না? লেট দেম এনজয়। এ কি আপনি কাঁদছেন কেন? ডোন্ট টক টু মি। আপনি আমার লাইফ বরবাদ করে দিয়েছেন। আমি আপনার লাইফ বরবাদ করেছি? আপনার বিয়ে ভেঙে গেছিল, হ্যাঁ আমি আপনাকে বিয়ে করে আপনার লাইফ বাঁচিয়েছি। বাঁচিয়েছেন মাই ফুড। আপনি আমার সমস্ত প্ল্যান চপট করেছেন। প্ল্যান? হ্যাঁ প্ল্যান। বিজয় জুলিকে ভালোবাসে আর আমি ভালোবাসি শানকে, কিন্তু বাবাকে সেটা বলতে পারিনি। কথা ছিল বিজয় বিয়ে করতে আসবে না, আমার যখন বিয়ে ভেঙে যাবে, লগ্ন বয়ে যাবে, ঠিক সেই সময় শান এসে বাবাকে বিয়ের প্রস্তাব দেবে। এই শাবাশ, এ ব্যাপক প্ল্যান ছিল তো আপনাদের। এ তারপর? আপনি হলেন নাটের গুরু, নাচতে নাচতে বিয়ে করতে চলে এলেন। এই যে শুনুন, আমি আপনার বউ হয়ে থাকতে পারবো না। হ্যাঁ এই যে শুনুন, আমি আপনার স্বামী হয়ে থাকতে পারবো না। হ্যাঁ ছোটবেলা থেকে আমি মন প্রাণ প্রেম ভালোবাসা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রিয়াঙ্কাকে দিয়ে দিয়েছি। আপনি যেমন শানকে ভালোবাসেন, আমিও প্রিয়াঙ্কাকে ভালোবাসি। তাহলে প্রিয়াঙ্কাকে বিয়ে করার কথা বাবাকে বলেননি কেন? এই আপনি যেমন বলেননি তেমনি আমিও বলতে পারিনি। বাবার সামনে আমার ভয় হাঁটুকাবে। আমি আমার বাবার হার্ট অ্যাটাকের ভয় কিছু বলতে পারিনি। তাহলে আমাকে দোষারোপ করছেন কেন? আপনিও তো কালপিট। একই টেনশনে আমার সব শুকিয়ে গেছে। এরপর যদি প্রিয়াঙ্কা বিয়ের খবরটা জেনে যায়। পালকিওলার বাচ্চাটা আমার মনটাকে তুলে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে পালিয়েছে, আর তোরা আমার মুখের দিকে তাকিয়ে সিনেমা দেখছিস। মটকা গরম করিস না। আমার নাম পোটলা পোদা।
যেখান থেকে পারিস ওদেরকে তুলে নিয়ে আয়। কিন্তু বস খবরটা তো পাক্কা না, উড়ন্ত খবর পেয়েছি। তুরন্ত খবর দিলে আমি তোকে উড়িয়ে দেবো। জুলির যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোদের সব কটাকে শেষ করে দেব। সব জায়গায় ছান মার, কথা লাগা ওরা কোথায়। সুভাগ আরে দাদা বাবু। আরে গিরিধারী ভালো আছো তো? হ্যাঁ বাবু, ও বাবু, দাদা বাবু বউ নিয়ে এসেছে। কি চাও? হোয়াট ইউ ওয়াচ? বাবা ওটা ওয়াচ নয়, হোয়াট ইউ ওয়ান্ট হবে। ডোন্ট স্টিচিং মি। বাবা ওটা স্টিচিং নয়, টিচ হবে। আরে জানি জানি, আমাকে ইংরেজি শেখাতে এসো না। ওটা স্লিপ কেটে বেরিয়ে গেছে। কাকে নিয়ে এসেছো? বাবা তুমি তোকে চেনো জুলি? আমি ওকে ভালোবাসি তাই ডিরেক্ট বিয়ে করে নিলাম। কিন্তু আমি ওকে ইনডাইরেক্টলিও মেনে নিতে পারছি না। ও একটা খ্রিস্টান মেয়ে, ওর দাদা গুন্ডা, মানুষ খুন করে। মা, মা জুলি খুব ভালো মেয়ে মা, তোমার সঙ্গে খুব ভালো বনবে। তোমার জন্য আমি লিক হয়ে গেছি। রাঘব রায়ের কাছে আমার সম্মান চলে গেছে। কেন বাবা? আমি যেমন জুলিকে ভালোবাসি, টিনা তেমন শানকে ভালোবাসে। তোমরাই তো যোগ বিয়োগে ভুল করেছিলে। আমি গেমটা খেললাম বলেই তো টিনা শানকে বিয়ে করতে পারলো, আর আমি জুলিকে ডিরেক্ট বিয়ে করলাম। কে শান? টিনা তো শানকে বিয়ে করেনি, জয়কে করেছে। জয়? রাজবল্লভ আমার সম্মান বাঁচিয়েছে। ও এক্সচেঞ্জ করে জয়ের সঙ্গে টিনার বিয়ে দিয়েছে। চাপ বাবা, তাহলে তো সব উল্টোপাল্টা হয়ে গেল। জয় আপসাইড এসে গুল দিয়ে গেল। যাক, জুলি তুমি বাবা মাকে প্রণাম করো। খবরদার, গেট ইন। এই বেরিয়ে যাও, আউট আউট। এবারে ছাদেও তোমার জায়গা হবে না। কিন্তু বাবা তুমি ডিরেক্ট। আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। আর দেরি করো না, পপ আউট হয়ে যাও। পপ আউট। সব তো শুনলাম, ঘটনা ঘটাতে গিয়ে দুর্ঘটনা হয়ে গেল। 2 ঘন্টা ধরে তো বসে আছো, আরো কিছুক্ষণ দেখবে নাকি চলে যাবে? প্রয়োজনে আমি সারা জীবন এখানে বসে থাকবো বাবা। আর বাবা বলছো কেন বাবা? আমি তো তোমার না হওয়া বাবা। ছোটবেলা থেকে লাইন করলে আমার মেয়ের সঙ্গে, আর বিয়ে করলে রাঘব রায়ের মেয়ের সাথে। আমার ইচ্ছা ছিল না, আমার হিটলার বাবা আমাকে জোর করে। ইচ্ছে না থাকলে কি কাউকে জোর করা যায়? আসলে কি জানেন তো, এই ব্যাপারটা হচ্ছে, একবার যদি প্রিয়াঙ্কাকে সব গুছিয়ে বলে দিতে পারতাম, মনটা অনেকটা হালকা হয়ে যেত। প্রিয়াঙ্কাকে খরচের খাতায় ফেলে দিয়ে নিজের বউ নিয়ে সুখে থাকো। তোমার বউয়ের নামটা কি? বোধহয় টিনা হবে। বাবা, তুমি এখন এই লোকটাকে তাড়িয়ে দাওনি? ওঠুন, গেট আউট, বেরিয়ে যান বলছি। প্রিয়াঙ্কা শোনো। চালাও। কিসের প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা আমার কথাটা একটু শোনো। কি শুনবো? কালকে আপনার ফুলসজ্জা, আর আজ আপনি এখানে আমায় কীর্তন শোনাতে এসেছেন। বেরোন, নাহলে কি তুমি পুলিশ ডাকবো। ধর্ষণের অভিযোগ টেনে আনবো। চলুন, বেরোন, বেরোন। ওই আরে, এই কষ্ট চোখে দেখা যায় না। তোরি আমি তো দেখতেই পাই না। আমার মেয়ের কপালে বোধ হয় ওই সুমন্ত গাধাটাই নামছে। কাল জয়ের ফুলসজ্জা, তারপরেই দি এন্ড হয়ে যাবে। এই যে, আপনি কি ঘরের ভেতরেই আছেন? যদি থাকেন তো অন্তরাল থেকে বেরিয়ে আসুন। কি আপনি হঠাৎ খাটের পেছনে লুকিয়ে কি করছেন? খবরদার, আমাকে ধরার চেষ্টা করলে কিন্তু আপনি মার্ডার হবেন। আমি বাগদত্তা। এই যে শুনুন, আমিও বাগদত্ত। হ্যাঁ, আপনি আমার বিবাহিত স্ত্রী হলেও এই ফুলসজ্জার রাতে আমার কোনো ইচ্ছা নেই। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আরে উত্তেজিত হবার চান্স নেই। কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু এই চাকু দিয়ে আপনার পেট ফুটো করে দেবো। এই মাখন কাটা ছুরি দিয়ে না পেট ফুটো হয় না। এই নিন ফল কাটা ছুরি নিন, এই দিয়ে পেট ফুটো হয়ে যাবে। ধরুন। আরে নিন। আরে আরে আরে, এখনো আমাকে বিশ্বাস হলো না? দেখুন, আমাকে আর আপনাকে মিলে না কোনো একটা উপায় বের করতেই হবে। শুনুন, আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ডিভোর্স দিয়েই ছাড়বো। হ্যাঁ, আমি ডিভোর্স স্পেশালিস্ট। একটাও কেস হারিনি। কোনো চাপ নেবেন না। আসুন শুয়ে পড়ি। না, আপনি এই বিছানায় শোবেন না। তাহলে কোথায় শোবো? সোফা সোফা সোফা। ধরুন। লাইট অফ করে দি। না,
এসো বৌমা, বসো। আমার জয় খুব ভালো ছেলে, ও দুদিনেই তোমার মন জয় করে নেবে। দেখো বৌমা, আমি হচ্ছি রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী। আমার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আমার একমাত্র ছেলের এমন ভাবে বিয়ে হয়ে যাবে এ আমি কল্পনাও করতে পারিনি কপাল। তাই আমি একটা বিরাট করে গেট টুগেদার আয়োজন করব। সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরা সব আসবেন। তাদের সঙ্গে কপাল তোমাদের আলাপ করিয়ে দেব। তোমরা হচ্ছে আদর্শ স্বামী স্ত্রী। কি গো, আমি ঠিক বলছি তো? হ্যাঁ? Hello, Jan. This is Shan, but I'm পরেশান। তুমি ড্রিঙ্ক করছো? আমি ড্রিঙ্ক করছি। তুমি কালকে সারা রাত মধু খেয়ে গেলে, আর আমি কি ঘরে বসে বসে আঙুল চুষবো? তাই আমিও মাল খাচ্ছি। তা জায়মান, বলছি কালকে তোমার ফুলসজ্জা কেমন হলো? শান, ও আমাকে টাচ অবধি করেনি। ওরে সালা, তোমার তুলসী পাতা আমার টাচও করেনি। শাট আপ। বিশ্বাস করো, মানুষটা ভালো। সালা, এক রাতের মধ্যেই মানুষটাকে ভালো লেগে গেল। তা বাবা কি এমন করলো তোমাকে যেটা আমি করতে পারতাম না? শান, তুমি পরিস্থিতিটা জানো। ও ওর বাবার ভয় বিয়ে করেছে, আর আমি আমার বাবার হার্ট অ্যাটাকের ভয়। সালা, ওই যে বাবার না সপ্তাহে একবার করে হার্ট অ্যাটাক হয়, তার সারা উপরেই চলে যাওয়া উচিত। অন্তত মরে গেলে না ওই সমস্ত প্রবলেম সলভ হয়ে যেত। কিসব বাজে বাজে বকছো শান? কে জন্য নক করছে? আরে আর কেউ নয়, ওই তোমার আদরের পেয়ারে ভালো মানুষ জয় এসছে। দেখো, আমার হয়তো মধু খাওয়ার ইচ্ছে জেগেছে। তুমি চুপ করবে? রাখছি এখন, আমি পরে কথা বলবো। হ্যালো হ্যালো, কেটে দিল। আপনি চৌকির সাথে এক ঘরে কি করছেন? চৌকি কোথায়? এখানে তো খাট। আমার নাম চৌকি বৌদিমণি, ভালো নাম চন্দন। চৌকির তলে জন্মেছিলাম তো, তাই মা নাম রেখেছিল চৌকি। আমি কিছু শুনিনি বৌদিমণি, আমি চলি। এবার কি হবে? আপনার বাবা তো গোষ্ঠী শুদ্ধ লোককে ডাকছে। এটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। আমি কিন্তু ফিনাইল খাবো। আরে না 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 না, ফিনাইলে কেউ মরে না, হাফ মরে। ফিনাইলের চেয়ে অ্যাসিড বেটার। আপনি অ্যাসিড খান। কি? আপনি আমাকে অ্যাসিড খেতে বলছেন? আরে আমি তা বলিনি, আপনি একটু শান্ত হন তো। হ্যালো, আমি বিজয় বলছি। না না, এটা আমার নতুন নাম্বার। আরে জুলির দাদা পাগলা কুত্তার মতো আমাদেরকে খুঁজছে, তাই একটা নতুন সিম কার্ড নিয়েছি। হ্যাঁ রে, বাবার কাছ থেকে শুনলাম তুই নাকি টিনাকে ডিরেক্ট বিয়ে করেছিস। ইচ্ছা করে করিনি রে ভাই, জোর জবরদস্তি করে দিয়েছে সালা। এই তোর ওই নেপোলিয়ন বাবার উঁচু নাক রাখতে আমার হিটলার বাবা আমাকে বলি দিয়েছে। বিজয়, তুমি কোথায়? তোমাকে কতবার ফোন করেছি। টিনা, তুমি ঠিক আছো তো? কিসের ঠিক? তোমার এই হাঁটু কাপা বন্ধুর জন্য আমাদের সমস্ত প্ল্যান চপট হয়ে গেছে। তোমার শান কি তখন ঘাস কাটছিল? ও হলো একটা উদো কেলানে। শানের সম্পর্কে বাজে কথা বলবে না, সব দোষ তোমারই বন্ধু জয়ের। আচ্ছা শোনো, ওর বাবা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে। সেই গেট টুগেদারটা হয়ে গেলে আমাদের হাতে আর কোনো রাস্তা থাকবে না। ফোনটা একটু যাকে দাও তো। দেখ ভাই, তুই কিছু একটা কর, এই যোগ বিয়োগ যা পারিস কর। দেখ, আমি আর জুলি ওর দাদার হাত থেকে বাঁচতে ব্যাংকক যাচ্ছি। তোরা যেভাবেই হোক হানিমুনের বাহানায় ব্যাংকক চলে আয়। প্রিয়াঙ্কাকেও নিয়ে আসবি। হ্যাঁ, টিনাকে বলবি ও যেন শানকেও ডেকে নেয়। বুঝতে পেরেছিস? ঠিক আছে। কি হলো? ব্যাংককে যেতে হবে হানিমুনের জন্য। কি? আরে এটা সেরকম হানিমুন নয়। শোনো, বিজয় একটা প্ল্যান করেছে। তুমি তাড়াতাড়ি শানকে কলকাতায় ডেকে নাও। ও যে কোনো আমার একটা বন্ধুর বাড়িতে থেকে যাবে। শানকেও নিয়ে যাবো আমাদের সঙ্গে, কিন্তু তার আগে প্রিয়াঙ্কাকে মানাতে হবে। ওকেও নিয়ে যাবো ব্যাংকক। কেন? আমি কেন ব্যাংকক যাব? আমি বুঝিয়ে দিচ্ছি। ডোন্ট টাচ মি। প্রিয়া, প্রিয়া আমার কথাটা একটু শোনো। ওর সঙ্গে বিয়ে করে এখন আমাকে প্রিয়া বলে ডাকা হচ্ছে। প্রিয়া বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি। তোমার লজ্জা করে না? নতুন বউয়ের সামনে এসব কথা বলছো? এতদিন ধরে আমার সঙ্গে ঘুরে টুরে আমাকে এখানে অপেক্ষা করতে বলে তুমি ওখানে গিয়ে ওর সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে বিয়ের পিড়িতে বসে গেলে। চিটা। এক মিনিট প্রিয়াঙ্কা, তোমার সাথে আমার আলাপ নেই। তুমি আমাদের ভুল বুঝছো। ও, আমি জয় চৌধুরীর বউ না। লেখোকা,
শাখা সিঁদুর পরে জোড়ায় এসে বলছো যে তুমি জয় চৌধুরীর বউ না? তুমি কে গো? জয়ের পিসতো বৌদি? শোনো, এই লোকটা বাবার দম দেওয়া পুতুল। আমার জীবন তো তছনছ করে দিয়েছে, তোমার জীবনটাও নষ্ট করে দেবে। প্রিয়াঙ্কা প্লিজ আমায় 5টা মিনিট সময় দাও, আমি পুরো ঘটনাটা তোমায় খুলে বলছি। প্লিজ চলো। প্লিজ চলো। কি ঘটনা শুনি? আমি আসলে শানকেই ভালোবাসি, কিন্তু খুব বিপদে পড়ে আমাকে এই বিয়েটা করতে হয়েছে। বিষ্ণুপ্রিয়া, আমি তোমার গন্ধ পাচ্ছি। তুমি এসে গেছো? কোথায়? কিন্তু তোমাদের তো ফুলসজ্জা হয়ে গেছে। আরে সজ্জা তো দূরের কথা, ফুল পর্যন্ত হয়নি। আমি দিব্যি দিয়ে বলছি, আমি শুধু শানকে ভালোবাসি, শানই আমার সব। দেখো প্রিয়া, আমার বাবা গেট টুগেদারের আয়োজন করেছে, তার আগে আমাদের হানিমুনে যেতে হবে। হানিমুন? এই যে বললে বড় বউ নয়, তাহলে আবার হানিমুন কিসের? আরে এটা সেরকম হানিমুন নয়। তাহলে কিরকম হানিমুন শুনি? আরে ওর বাবা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে, সেই পার্টিটা হয়ে গেলে আমাদের হাতে আর কিচ্ছু থাকবে না। আমি বিজয়কে অলরেডি জানিয়ে দিয়েছি, শানকে ফোন করে বলে দেবো আমরা সবাই একসাথে যাব। এই তো আমার বিষ্ণুপ্রিয়া। আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে। তুমি ছাড়ো। ওরে তোর মা ফিরে এসেছে, আমার বিষ্ণু ফিরে এসেছে। এটা ওরই গন্ধ। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, আমার বুকে এসো, বুকে এসো। তোমার মা কি একই পারফিউম ইউজ করতো নাকি? এটা কোনো পারফিউম না, এটা আমারই বিষ্ণুপ্রিয়া। আরে না রে বাবা। না বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, তুমি আমাকে আমার কাছ থেকে সরে যাও না। বিষ্ণু বিষ্ণু, তুই বিষ্ণুর কাছ থেকে আমাকে সরিয়ে দিস না। না বাবা, মা বিষ্ণু নয়। বিষ্ণু, আরে তোর মা ওটা। আরে কি বলছিস? আরে তুই বুঝতে পারছিস না? বিষ্ণু, আমাকে সরিয়ে দিস না। এই 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 প্রিয়াঙ্কা 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 প্রিয়াঙ্কা, দাঁড়া কর, দাঁড়া কর প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা। এই প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা, দাঁড়া কর। আমি সরি। আর আসবে না তো? না। আচ্ছা এবার আমরা আসি, হ্যাঁ চলো। বাই। মনে থাকে যেন সোমবার ব্যাংকক। ব্যাংকক কপাল হানিমুনে যাবে। আমি রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী, আমার মুখের ওপর কথা। একটু শান্ত হও না, তোমার ধুতির কাঁচা খুলে যাচ্ছে তো। আচ্ছা কথা সব খুলে যাক। আমার গেট টুগেদারের পার্টির সবকিছু রেডি, আর আমার ছেলে যে কিনা আমার সঙ্গে কথা বলতে তোতলায়, হাঁটু কাঁপে, সে বলে কিনা ব্যাংককে হানিমুনে যাবে। আচ্ছা তোমার পার্টি তো পালিয়ে যাচ্ছে না, হানিমুন থেকে ফিরলে যত পারো পার্টি করো। নো নেভার, আগে পার্টি তারপর হানিমুন। এই শোনো, আমি একটা কথা বলছি, সেইটা আগে শোনো। হ্যালো। তুমি কিভাবে তোমার ছেলের বিয়েটা দিলে? হ্যাঁ, কেউ কাউকে জেনে না জানে না, হুট করে দুজনকে খাঁচায় পুরে দিলে। এরম অবস্থায় পার্টি হলে দুজনেই তো মুখ উমরা করে থাকবে, তাতে তোমার পার্টি জমবে। দুজনকে হানিমুনে যেতে দাও, ফিরে আসো, তখন দেখবে তোমার পার্টি কিরকম জমে যায়। কপাল, কথাটা তো মন্দ বলনি। দাও কাছাটা দাও। আগে হানিমুন পরে পার্টি, তা না হলে পার্টিতে জয় আমাদের এনজয় না করে ও দেবদাস হয়ে বসে থাকবে। আমি দেবদাস হয়ে বসে আছি, কখন আমার পারো আমার কাছে আসবে। পারো, শান, কে? কি হচ্ছে এসব? আরে মিসেস জয় চৌধুরী, দেখো ভালো করে আমায় দেখো। পারো, আমি কোনো চন্দ্রমুখীর কাছে যাইনি, আমি তোমার মধ্যেই আছি, ছিলাম, থাকবো। কি আজে বাজে বকছো, চুপ করো। চুপ করেই তো আছি। আমি যাকে সিঁদুর পরাবো ভেবেছিলাম সে আজ। আরে মিস্টার চৌধুরী, আসুন আসুন, বসুন বসুন, আমি এখন কাঁদবো। আমি কাঁদবো। বসুন বসুন। কি গুরু, ভালো সার্ভিস তো দেওয়া হচ্ছে। তা কেমন লাগছে? অথচ মিস্টার চৌধুরী, এই যে মেয়েটিকে আপনি বিয়ে করেছেন না, সেই মেয়েটি একটা সময় আমার এই বুকে হামাগুড়ি খেয়েছে। শাট আপ শান। দেখেছেন দেখেছেন জয়বাবু, আজকের যুগের এই পারদের দেখুন,
দেবদাসের জন্য না কোনো কষ্ট আছে, না আছে দুঃখ, না কোনো ভালোবাসা, না ইমোশন, না প্রেম, সব গন ফট। এই ভদ্রমহিলাকে আমি প্রিয়াঙ্কা, জয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা। সে তো টিনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। দেখুন শানবাবু, প্লিজ আপনি ভেঙে পড়বেন না। আমি তো ভেঙে পড়িনি জয়বাবু, শুধু ওই একটু মুচকে গেছি। দেখুন, আমি অ্যাডভোকেট, ডিভোর্স স্পেশালিস্ট। আমার সাথে টিনার ডিভোর্স হয়ে গেলেই আপনি টিনাকে পেয়ে যাবেন, আর আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করব। আপনি তো একটা জিনিস গুরু, বহুত বড় খেলোয়াড়, দুটোকেই পেয়ে গেলেন। বলছি ফুলসজ্জাটা কেমন হলো? এই না না না, মা কালী বলছি, আপনার মাথা চুয়ে বলছি, কোনো সজ্জা আমার হয়নি। সত্যি বলছেন? মা কালী। হ্যাঁ, জয় একদম সত্যি বলছে। শুনুন, বিজয়ের একটা প্ল্যান আছে, আমরা সবাই মিলে ব্যাংকক যাব। ব্যাংকক? হ্যাঁ, আর আমার হিটলার বাবা পারমিশন দিয়ে দিয়েছে হানিমুনে যাওয়ার জন্য। হানিমুন? তো হানিমুনে গিয়ে তো আপনারা যে যার ঘরে নিজের বউকে নিয়ে ঢুকে ছিটকিনি তুলে দেবেন। তো তা আমি কি আমার ঘরে বসে বসে ঘুরি বেড়াবো? তুমি চুপ করবে শান, তুমি আমার সাথে আমার ঘরে থাকবে। কি বলছো? সত্যি? কবে যাবো? না 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 না, ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না। কপাল আমার বাড়িতে 3-4খানা গাড়ি, আর চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরীর ছেলে এয়ারপোর্টে যাবে কিনা ট্যাক্সি করে, এটা কেমন কথা? কি হচ্ছে কি? এরকম একটা সামান্য বিষয় নিয়ে এই শুভ সময় কেউ রাগারাগি করে? আশীর্বাদটা করো না তার চেয়ে। হ্যাঁ কপাল হতভাগা, এদিকে আয়। এই, থাক থাক থাক। হয়েছে হয়েছে মা, হয়েছে। বাবা, হানিমুনে যাওয়ার মানেই হচ্ছে দুজন দুজনকে ভালো করে জেনে নেব। কপাল তুই তো আবার ডিভোর্স স্পেশালিস্ট, দেখিস আবার ডিভোর্সের প্যাঁচে জড়িয়ে পড়িস না জানো। তোমাদের এখন অল্প বয়স, তোমরা এখন জীবনটাকে ভালো করে উপভোগ করে নেবে তো। দেখো বাবা, ফিরে এসে যেন আবার নার্সিং হোমে দৌড়তে না হয়। চলো চলো, আসছি মা। আচ্ছা আয় তাহলে, সাবধানে এসো। দুকা দুকা। পৌঁছে একটা ফোন করে দিস কপাল। আচ্ছা। এই চোখি, কি ব্যাপার আপনি হঠাৎ? এটা কি হলো? ওই যা হবার তাই হলো। কি হলো? জয় দাদা বাবু আর বৌদিমণি হনিমুনে গেল ব্যাংকক। হানিমুন ব্যাংকক? মানে ব্যাংককে গিয়ে ককর্ক? প্রিয়াঙ্কাকে তো এই খবরটা জানাতেই হচ্ছে। হাই হাই। হাই হাই, কেমন আছো? এসো। শান কোথায়? ও ডিরেক্টলি এয়ারপোর্ট। আচ্ছা, খুব ভালো। চলো। তোমরা দুজন পেছনে বসো, আমি সামনে বসি। এবার বিশ্বাস হবে তো? চলো চলো। কি? একটা প্লিজ। আরে একটা। কি হলো, হাঁ করে দেখছেন কি? না মানে আপনার এই ভূগোল আর এই ইতিহাস ঠিক বুঝে উঠতে পারছি না। আপনাকে কিছু বুঝতে হবে না, চলুন তো। ঠিক আছে। কার সাথে কার প্রেম সব ফাঁস করে দেবো আমি। এবার আমাকে গাড়া থেকে না টকবকে টকবকে ঘোরা হতে হবে। দাঁড়া
এসে গেছে তো। হাই 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 হ্যালো চান হাই আচ্ছা বিজয় প্রিয়াঙ্কা হ্যালো জানি কেমন হলো ফার্স্ট ক্লাস। এখানে তো চলে এলাম এবার। কেন কালকে হয়তো আদালতে গিয়ে আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে দেবো। এই যে ওটা এখানে না, ইন্ডিয়া থেকে। সে কি? তাহলে আমরা এখানে কি করতে এলাম? লেটস গো ব্যাক টু ইন্ডিয়া। এক মিনিট, তুমি আবার মদ খেয়েছো? আসলে কি হয়েছে জানি, কালকে ওই আমার নাক চাপার চন্দ্রমুখী না ফ্লাইটও একটু ভালোবেসে খাইয়ে দিয়েছে দেবদাসকে। ইডিয়েট। আচ্ছা ঠিক আছে, চলো চলো ফ্রেশ হয়ে নেবে, চলো চলো এসো চলো come on. চলো ইডিয়েট। কাম অন বসে আছে বসে আছে। আরে ঠিক আছে। ও মাগু, পুরো চিকনাদের দল এসেছে। মাই কান্ট্রি, মাই পিপল, অল চিকনাস মাগু। সখা বাবু, আমাদের বন্ধু আর ওদের স্ত্রীরা এসে গেছে, আর দুটো রুম লাগবে। ও হয়ে যাবে। হানিমুন বুঝি? হ্যাঁ সখিদা, হানিমুন। ও দুষ্টু ছেলে, সখী নয় সখা। বলো কি কার সঙ্গে হানিমুন করছে? সেটা কি আপনাকে বলতে হবে সখাদা? ও মাগো, এটাই তো নিয়ম। যে যার সঙ্গে শুভ দৃষ্টি করেছো তারাই তো হানিমুনে চাঁদের মধু খাবে। এবার বলো কার সঙ্গে কার শুভ দৃষ্টি হয়েছে? এখানে বলতে গেলে জয়ের সঙ্গে টিনা ডিরেক্ট বিয়ে হয়ে গেছে। আর ও, বুঝেছি। জয় বাবু আর টিনা একটা ঘরে, আর উনি থাকবেন আর একটা ঘরে। নো, আমি টিনার সঙ্গে থাকবো। হ্যাঁ, আর জয় থাকবে আমার সঙ্গে। তুমি কিছু বলছো না কেন? ও, গাছেরটাও খাবে আর তলারটাও কুড়াবে? এই তো থাকা থাকি নিয়ে একেবারে শরবত হয়ে যাবে দেখছি। এই, বলছিলাম এতই যখন গন্ডগোল হচ্ছে, দুটো ছেলে দুটো মেয়ে আলাদা আলাদা ঘরে শুলেই হয়। সেটা আমরা বুঝবো, আপনি ঘরের চাবিগুলো দিন তো। জাস্ট মিনিট, এই নিন। থ্যাংক ইউ। চলো চলো চলো। মাগো মা, ছেলেগুলোকে বেশ দেখতে, আলাদা ঘরে শুলি আমার বেশ সুবিধেই হতো। দুস ভাল লাগে না। জয়ের হানিমুনে প্রিয়াঙ্কা গেছে? অদ্ভুত ব্যাপার তো। তার মানে দো ফুল এক মালি। তাও মা একেবারে জড়াজড়ি করে গিয়েছে। ছি, দেখে মনে হবে টিনা ওর কেউ নয়, প্রিয়াঙ্কাই ওর সব। কেডা কর, হ্যাঁ খবর লাগা। মা, আমি লাগাবো কি করে মা? তুই এবারে উকিল থেকে গোয়েন্দা হয়ে যা। আচ্ছা, সোজা ব্যাংকক চলে যা, খবর নে ওদের আসল মতলবটা কি। সত্যি পিকু, তোমাকে এইভাবে কাছে পেয়ে যাবো ভাবতেই পারিনি। যে তোমার বিয়ে হয়ে যাওয়ার পর তুমি আবার আমার বুকে এভাবে ফিরে আসবে। আমি তো সব আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু আমার বিশ্বাস ছিল আমি তোমাকে পাবো। পেয়ে তো গেলাম, কিন্তু ধরে রাখতে পারবো কিনা জানি না। আমার না খুব ভয় করছে জানো, কিছু একটা গন্ডগোল হবেই। একদম চিন্তা করো না। চিন্তা তো হবেই, যেভাবে ওই জয় তোমার সাথে থাকবার জন্য ছটফট করছিল, আমার মনে হয় তোমাদের ফুলসজ্জা হয়ে গেছে। বিশ্বাস করো, আমার বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, ওসব সজ্জা টজ্জা কিছু হয়নি। ও খুব ভদ্র লোক। কি তুমি ভদ্র? এক নম্বরের ঢ্যামনা কথাকার। দুটো গাছেরই ফল খেতে চেয়েছিলে তুমি। আরে ফল তো দূরের কথা, ঘাস পর্যন্ত খাইনি আমি। আচ্ছা, তুমি আমায় কোনোদিন ঘাস খেতে দিয়েছো বলো? আর ওই টিনার কথা বলছো, ওকে তো ধরতেই পারিনি, আমি খাবো কি? মানে মানে একটাই, আমি এখনো কুমারী। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো পিকু। ও পিকু, পিকু মা কালী বলছি, আমি এখনো কুমার। এসো কাছে এসো, ওলে বাবা। না, এখনো তুমি অফিসিয়ালি অন্য কারোর স্বামী। আমি তোমার সাথে এক বিছানায় শোবো না। কেন শোবে না কেন? জয় তো বলেইছে যে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, তারপর তো আমরা বিয়ে করবো। তাহলে এক খাটে শুধু অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে, যতদিন আমাদের লিগালি ডিভোর্স না হচ্ছে ততদিন আমরা এক খাটে শুতে পারবো না। দেখ ঠেলা, তাহলে আমি শোবাটা কোথায়? খাটের তলায়। খাটের তলায় কেন? আমরা তো অফিসিয়ালি হাজবেন্ড ওয়াইফ, তাছাড়া আমাদের লাইসেন্সও আছে। যতক্ষণ না তোমার বাবা মা আর আমার দাদা আমাদের মেনে নিচ্ছেন, ততক্ষণ আমি এটা অফিসিয়ালি মানছি না। আরে কিন্তু ঠিক করছো না পিকু। আচ্ছা ঠিক আছে, এক বিছানায় না শুই, একটা চুমু তো দাও। একদম না, প্রথমে চুমু, তারপরে আস্তে আস্তে আরো অনেক কিছু, তাই না? না গো, আমি আর ডিরেক্ট কিচ্ছু চাই না, শুধু একটা বললাম তো, নো মিন্স নো। পিকু। ও মাই গড, কি হ্যান্ডসাম। গুড মর্নিং। স্বাদিকা। ও স্বাদিকা। আই এম সখা মন্ডল। ওকে, বলুন, আই মিন টেল মি। বাঙালি, গ্রেট। বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে। শুধু দেখবে কেন, বাঙালি বাঙালিকে বললে সব করবে। একটা খবর দেওয়া যাবে? শুধু খবর নেবে, ঘর নেবে না। আগে খবর দাও, তারপর ঘর নেবো। কি খবর গো? এখানে জয়, টিনা, প্রিয়াঙ্কা নামে কেউ রুম বুক করেছে। এভাবে কি খবর পাওয়া যায়?
খবর পেতে গেলে থাকতে হয়, দেখতে হয়, টেস্ট করতে হয়, তবেই তো আসল জিনিস পাওয়া যায়। ইন্টেলিজেন্ট। আমার নামে একটা ভালো রুম বুক করো। 100 বার গুড। এই ফর্মটা ফিল আপ করে এখানে সইটা করে দাও। ওকে। বলছি তুমি কি একা? হ্যাঁ। কেন? না তাহলে তো জমি ক্ষীর। এ নাও। গায়ে পড়া বেটা ছেলে, হাত ঘষছে আমার, বদমাইশ। দুষ্টুটা লজ্জা পেয়েছে। আজ আমি নাইট শিফট অফ নেবই নেব। ও মাগো। My darling, you are like my mother. तू काय कालिया पैसा लेवा? तू तो मातो. So what happened, darling? এখানে এসেও চড় খেলাম। চড় লগ্নে জন্ম আমার। দাদা দাদা, কি ব্যাপার খোসলা? কেস খুব খারাপ আছে। মটকা গরম করিস না, খোসা ছাড়া খোসলা। সেটা ছাড়াতেই তো এসেছি। শুনেছি ওই পালকিওয়ালার ছেলে সারা আমাদের বোনকে নিয়ে গেছে ব্যাংককে হানিমুন করতে। ব্যাংকক? হ্যাঁ দাদা, খোসলা খোসা ছাড়িয়ে খবর বার করে দাদা। ওখানে ওরা প্লেবয় রিসোর্টে উঠেছে। আমিও ব্যাংকক যাব দাদা। ওই পালকিওয়ালার কোমরের পালকি ভেঙে দেব। আমার নাম আমার নাম সখা মণ্ডল। এই, তোমার নাম জানতে চাইনি। বিজয় পালকিওয়ালা বলে কেউ এখানে আছে কিনা বলো। মাগুমা, ঘর না নিয়ে খবর নেবেন? এটা হয় না গো। ঠিক আছে, তাহলে আগে ঘর নেবো, তারপর খবর নেবো। আপনি এই ফর্মটা ফিল আপ করুন, এইখানটা সাইন করুন। বুঝলা বস, এ তো আবার লেখাপড়া করতে বলছিল। করে দাও বস। এলাম সই করে ঘর নিয়েছি। এই ধরুন চাবি। হ্যাঁ, তাহলে এবার বলো, বিজয় পালকিওয়ালা নামে এখানে কেউ আছে? কি হলো? কেন জানতে চাইছেন পালকিওয়ালার খবর? কারণ পালকিওয়ালার পালকিটা আমি ভাঙতে চাইছি। সরি গো, সরি, ভেরি ভেরি সরি। আমি কোনো ভাঙাভাঙির খবর আপনাকে দিতে পারবো না। এই, চুপ! খবর আমি নিজেই নিয়ে নেব। ঘরটা কোন দিকে? ওদিকে। বাবারে বাবা, কি দস্যুরে! উমা, এক্ষুনি আমি মরে যেতাম। উফ! কি হচ্ছে জুলি? সর্বনাশ হয়েছে। মানে? দাদা এসে গেছে। দাদা? কার দাদা? আরে আমার দাদা, পোটলাদার খোসলাদা। ওঠা আমি মরে যাবো। এক মিনিট, কিন্তু তোমার দাদা কি করে জানলো যে আমরা সবাই এখানে আছি? আর তাছাড়া তোমার দাদা এসছে তো কি হয়েছে? তোমাদের তো বিয়ে হয়ে গেছে। আর আমি অ্যাডভোকেট, কোনো চাপ নিও না। এই ডিভোর্স স্পেশালিস্ট, তুমি কি ওদের ডিভোর্স করে জুলিকে দাদার হাতে তুলে দেবে? আগে নিজের ডিভোর্সটা করো। হ্যাঁ, তুমি চুপ করবে শান। আরে ওকে চুপ করে বসতে বলো। বলে কি না, আমি তো আছি। পটলা পোদাকে চেনো? বহুত বড় মস্তান। খুন করার ওর কাছে জল ভাগ। ইউনিয়ন করে মার্ডার করে না, মাটির নিচে পুঁতে দেবে। সবাই তাড়াতাড়ি টেবিলে তুলে দাও। কি হলো? পটলা দেখে নিচ্ছি নাকি? না, গাধা। গাধা? রেস্টুরেন্টে আবার গাধা করতে আসবে? সুমন্ত গাধা। সুমন্ত? সে আবার কি? এ সুমন্ত এখানে কি করে এলো? এখানে বেশিক্ষণ থাকলে না আমাদের কারো ঘাড়ে আর মাথা থাকবে না। তাড়াতাড়ি চলো, কেটে পড়ি। চলো 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 চলো। এই তুমি বেরো, তুমি বেরো আগে। এই তো আমি 3 জন কাছে দেখলাম, এই তো দেখছি 6 জন। তার মানে কোরাই গন্ডগোল। তাহলে খবরটা নিতে হবে, কে কার সঙ্গে থাকছে। পালকিওয়ালার ছেলেকে খুঁজে বার করতেই হবে। আমার চোখে ধুলো দিয়ে পালাবে? ওকে বস। আমার নামও পোটলা পোদা। এ বাজে এসব ছোট ছোট জামা কাপড় পরে চান করছে। হ্যাঁ, এদিকটা দেখি না, এখানে কিছু নেই। এখানে বাচ্চা ছেলেমেয়েরা খেলা করছে। এই ওদিকে কি দেখছিস? হ্যাঁ বস। এদিকে আমি টেনশনে মরছি। এই ঘরটা দেখি তো।
মদ খেয়ে হুল্লোড় করছে। এই, এখানে এসে টিভি দেখছি। এই ঘরটা এই দাঁড়া দাঁড়া, দেখতে দে। কি রে খোসলা, এখানে তো একদম খুল্লা। এটাকেই তো হানিমুন বলে বস, একেবারে খোসা ছাড়ানো ব্যাপার। বস, ওই শালা পালকিওয়ালার ছেলে আমাদের বোনকে এই রকম হানিমুন করার জন্য এই হোটেলে নিয়ে এসছে। তার মানে বিজয় আমার জুলিকে মোটকা গরম করবি না খোসলা। ওই বিজয়কে আমাকে খুঁজে বের করতেই হবে। আমার নামও পটলা পদা। কে বে? হরিদাস পাল। স্যার আমি হরিদাস পাল নই স্যার, আমার নাম সুমন্ত বাটলিওয়াল। মানে আপনার কথা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, সোজা এন্ট্রি নিয়ে নিলাম। আচ্ছা স্যার, জুলি কি আপনার বোন হয়? হ্যাঁ, কেন? ও কি বিজয় বলে একটা ছেলেকে বিয়ে করেছে? মটকা গরম করবি না বলে দিলাম। যা বলা যায় সেটা তাড়াতাড়ি বল। না মানে বলছিলাম স্যার, বোধহয় আপনার কেসটার সঙ্গে আমার কেসটা একটুখানি জুড়ে রয়েছে। মানে কাল থেকে আমি টোটাল গেটআপ চেঞ্জ করে গোয়েন্দাগিরি শুরু করব, আর একেবারে হাতে নাতে ধরবো কে কার ঘরে থাকছে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। জুলি, এক্সকিউজ মি স্যার, রুম সার্ভিস। কাম ইন। এরা দুটো এখানে। স্বাদিকা ইউ অর্ডার স্যার। কিপ ইট দেয়ার। ওকে। দাদার হাত থেকে তো এই অবধি যা করে হোক বেঁচে গেলাম, কিন্তু একটা কথা মনে রেখো বিজয়, দাদা যদি এবার ধরতে পারে না তাহলে শেষ করে দেবে। আচ্ছা, তোমার দাদা প্রথম ঘুষিটা ডিরেক্ট কোথায় মারে? এবার আর ঘুষি টুসি মারবে না, সোজা গুলি করে দেবে। একটা কাজ করি, তুমি আমি দুজনে মিলে পোটলাদার পায়ে ডিরেক্ট পড়ে যাই। পায়ে পড়লে আর উঠতে পারবো না, অন্য কিছু ভাবো। শুড আই সার্ভ ইট স্যার? উইল হেল্প আওয়ারসেলভস, ওকে? ওকে স্যার। হ্যাঁ ফাইন। কিছু তো মাথায় আসছে না। জয়কে জিজ্ঞাসা করি। জয়ের রুম নাম্বারটা কত? 616। 616। এখন আবার কে এলো? কাম ইন। স্বাদি। What's the matter? This is your lunch, sir. তুমি খাবার অর্ডার করেছিলে? না তো, তুমি খাও। No thank you. We'll have it in the restaurant. No, sir. This is complimentary on the house. Thank you. Lick it up. You may go now. Okay, sir. Happy honeymoon, man. Please go. সব সর্বনাশ হয়ে গেল। What did you say? Nothing, ma'am. Nothing. I'm just leaving. Have a nice day. জয় নিজের বউকে ছেড়ে প্রিয়াঙ্কার সঙ্গে থাকছে, একেবারে লটর বটর কে। তোর বউ কার সঙ্গে থাকছে? যেতে হবে। 100% জাসুসি করছি। এখন জয়ের বউ কোথায় জানতে পারলে সব ওলট পালট করে দেবো। হ্যালো। তারপর মুখ থেকে আমায় টকপক হতেই হবে। আসলে তোমার ডিভোর্সটা না হওয়া অবধি না আমি ঠিক শান্তি পাচ্ছি না। সার্ভিস এসে গেছে। কে এসেছে? বিপিন বাবুর কারণ সুধা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। শুধু মাল খা। তুমি ড্রিঙ্ক অর্ডার করেছো? ইয়ে স্যারিং, মানে একটু ছোট করে। আমি তোমাকে ড্রিঙ্ক করতে দেবো না। পেয়ে গেছি, জয়ের বউ এখন শানের ঘরে থাকছে। ছোট করে মাল। দেখো তুমি তখন আমার কাছে ছিলে না, তাই দুঃখে খেতাম। এখন তুমি চলে এসেছো, তাই একটু আনন্দ পারি। না, আমি খেতে দেবো না। বিয়ের মাখনের মতো প্রেম। এক্সকিউজ মি, প্লিজ লিভ। টিনা, থ্যাংক ইউ শ্যাম। প্লিজ। কে কার সঙ্গে থাকছে হেড অফিসে খবরটা দিতে হবে, মানে জয়ের বাবাকে। হ্যালো, কে বলছেন গোপাল? আঙ্কেল, আমি সুমন্ত বলছি, ব্যাংকক থেকে। ব্যাংকক? সেখানে তো আমার ছেলে হানিমুনে গিয়েছে। তুমি ওখানে ওর ল্যাজ ধরেছো কেন? ল্যাজ ধরেনি, গোটাটাই ধরে ফেলেছি। কি হয়েছে গো? আগে গোটাটা শুনতে দাও, তারপর বলছি। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছেলে জয় তার স্ত্রী টিনার সঙ্গে হানিমুন করছে না। হানিমুন করছে না? ইনি তাহলে কপাল কি করছে? মানে হানিমুন করছে প্রিয়াঙ্কা বলে একটা মেয়ের সঙ্গে, আর আপনার পুত্রবধূ টিনা সে শান বলে একটা ছেলের সঙ্গে এক ঘরে রাত কাটাচ্ছে।
আমার পুত্রবধূ? আরে কি হয়েছে বলবে তো? আরে দেখতারি বললাম তো, গোটাটা শুনতে দাও। হ্যাঁ, আমার মনে হয় আপনারা যার বিয়েতে গিয়েছিলেন ওই ছেলেটার নাম বিজয়, সে জুলি বলে একটা মেয়ের সঙ্গে থাকছে। এখানে আঙ্কেল থাকাথাকির গেঁড়াকল চলছে। গেঁড়াকল? কি হয়েছে গোটাটা বলবে তো? বলবো না, গোটাটা বলবো না, গোটা সেদ্ধ করে খাওয়াবো। আমাকে চেনে না, আমি এর শেষ দেখে ছাড়বো। আরে কি হয়েছে বলো না, ওরা সব ভালো আছে তো? সেটাই তো দাঁড়িয়ে পাল্লায় মাপার চেষ্টা করছি কপাল। হ্যাঁ, লাইন পেয়েছি। পিক আপ দ্য ফোন নাও। সুপ্রভাত, না মানে গুড মর্নিং। তুমি ছেলে বলছো না মেয়ে বলছো কপাল? মাগুমা, আমি ব্যাংকক প্লেবয় রিসোর্টের রিসেপশনিস্ট কথা বলছি। আর শুনুন, আমাদের এখানে আগামী 7 দিনে কোনো রুম খালি নেই। রাখছি। না, ফোন রাখবেন না। 616 নম্বর রুমে আমার ছেলে জয় আছে, ওর মোবাইল ফোন বন্ধ, লাইনটা ওকে দেন। দিচ্ছি বাবা দিচ্ছি, গলা তো নয় যেন মেঘের গর্জন। হ্যালো, আপনার বাবা ফোন করেছেন, কথা বলুন। হ্যাঁ দিন। জুলি, বাবা ফোন করেছে, মনে হয় তোমাকে মেনে নিয়েছে। আরে তো অদ্ভুত লোক, আমায় কিছু বলছে না। আরে ভয় আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করছে। হ্যালো বাবা, তুমি মেনে নিলে তো? কি মেনে নেবো বাবা? এই রে, এ তো আমার বাবা নয়। তুমি কে বলছো বাবা? বাবা আমি তো, বাবা আমি তোমার ছেলে জয়, জয় বলছি, জয়। বৌমা কোথায়? বৌমা, বৌমা পাশেই আছে। তোমার গলাটা এরকম লাগছে কেন? এটা তো আমার ছেলের জয়ের গলা নয় কপাল। না বাবা, আমি তোমার জয়। আসলে ঠান্ডা লেগে ডিরেক্ট গলাটা ভেঙে গেছে। ডিরেক্ট? কপাল, এটা তো বিজয় বলে। হ্যালো, তোমরা কেমন আছো বাবা? তুমি এবার ডিরেক্ট ফোনটা কাটো বাবা। এই রে, কেস তো জন্ডিস হয়ে গেল। এখন তো মনে হচ্ছে কপাল ওই সুমন্তর কথাগুলোই ঠিক। আচ্ছা কি খবর পেলে একটু বলবে? আগে চরণের খবরটা নি, তারপরে কপাল আমি খবর ছাপবো। সে টিনার মতো একটা দুশ্চরিত্রা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে পালকির দোল খাচ্ছে। মানে তোমার পুত্রবধূ শান বলে একটা ছেলের সঙ্গে ব্যাংককে এক ঘরে রাত কাটাচ্ছে। সে কি? তাহলে আমার জয় সে কি করছে? সে প্রিয়াঙ্কার সঙ্গে হানিমুন করছে। সে বাদ দাও, সে তো একটা পাঁটা। কিন্তু যত নষ্টের গোড়া ওই চরণ, ওকে আমি ছাড়বো না, ওর পিঠে আমি পালকি ভাঙবো। শুনছো, এই নাও তোমার ফোন। হ্যালো, কিসের হ্যালো? তোর হ্যালোর আমি 108 বার। তুই আমায় ঠকিয়েছিস, তুই কার বিয়ে দিয়েছিস আমার ছেলের সঙ্গে কমাল? সে কি রে, জয়ের সঙ্গে তো টিনার বিয়ে হয়েছে, তোর মনে নেই? ব্যাংকক থেকে খবর এসেছে ওখানে টিনা শান বলে একটা ছেলের সঙ্গে ঘুরছে। শান? শান করতে কে এলো? নাকামো করিস না, সব জানতিস তুই। টিনা একটা বাজে দুশ্চরিত্র মেয়ে, তাই বিজয় বিয়ের দিনে পালিয়ে গিয়েছিল। আর তুই ড্রামাবাজি করে কপাল আমার ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়েছিস। আরে আমি কোথায় বিয়ে দিলাম? তুই তো জোর করে জয়ের সঙ্গে টিনার বিয়ে দিলি। তোর চালাকি আমি ধরতে পারিনি। ভাবিস কি আমি কোনো খবরই রাখি না? তোর ছেলে বিজয় এখন ব্যাংককে আছে। বিজয় ব্যাংককে? হতেই পারে না। এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না। তুই বিশ্বাস কর রাজু, আমি কিচ্ছু জানি না। তুই চল আমার সঙ্গে ব্যাংকক, কপাল তোকে হাতে নাতে প্রমাণ দেখাবো। আর এই কথা যদি সত্যি হয় তাহলে তোকে আর ওই হার্ট অ্যাটাক বেটাকে আমি জেলে পুরবো। আমি নিশ্চয়ই তোর সঙ্গে ব্যাংককে যাব, কিন্তু তার আগে ওই রাঘব রায়ের ব্যান্ড বাজাবো আমি। হ্যালো চরণ, কি খবর রে? ভালো আছিস তো? তুই একটা অসভ্য ছোট লোক। কি বলছিস তুই? উত্তেজিত হবেন না স্যার, এদিকে আবার বেড়ে যাবে। চুপ! কিসের চুপ? তোর মেয়ে একটা ইনস্টিটিউট। ইনস্টিটিউট নয়, প্রস্টিটিউট। হ্যাঁ, প্রস্টিটিউট। এই গলা নামিয়ে কথা বল, তোর জন্য আমার বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে গেছে। তোর মেয়ে টিনা শান বলে একটা ছেলের সঙ্গে ব্যাংককে ঘুরছে। মিথ্যে কথা, এ হতে পারে না। আমার কাছে প্রমাণ আছে। শান তোর পাড়ার ছেলে, টিনার সঙ্গে আগে থেকে ইন্টু পিন্টু ছিল। সব জানতিস, আমার কাছে লুকিয়েছিস। আমি তোকে ছাড়বো না। চল ব্যাংকক, আমি হাতে হাতে প্রমাণ করে দেবো। ঠিক আছে, তাহলে বলুন। আচ্ছা কপাল, আপনি প্রিয়াঙ্কার বাবা ধনকৃষ্ণ ঢালি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আপনি তো জয়ের বাবা। হ্যাঁ, কিন্তু আপনি তো আমায় আগে দেখেননি। আগে আমি তো দেখতেই পাই না। হ্যাঁ, জয়ের মুখে শুনেছিলাম বটে আপনি চোখের মাথা খেয়েছেন। তাহলে কপাল আপনি আমায় চিনলেন কি করে? এই যে নাক 2 in 1, এই নাক দিয়ে আমি দেখতেও পারি, শুকতেও পারি। বামন, আপনি বামন হয়ে চাঁদ ধরার মতলব করেছেন? আগে আমি বামুন নই, ঢালি। চাঁদ ধরবো কি করে? চুপ করো। আমার ছেলে জয় বিবাহিত,
আপনি আপনার মেয়ে প্রিয়াঙ্কাকে তার পেছনে রেলিয়ে দিয়েছেন। কপাল, এটা কি আপনাদের ফ্যামিলি বিজনেস? ব্যাপারটা ঠিক বুঝলাম না। নাকামো করবেন না, সব জানেন আপনি। জয় ব্যাংককে হানিমুনে গিয়েছে, সেখানে আপনার মেয়ে প্রিয়াঙ্কা তার সঙ্গে ঘুরছে। সে কি আপনার স্যারকে ধরে রাখতে পারছে না কেন? অন্য গাইয়ার পেছনে দৌড়চ্ছে। আপনি খারাপ, আপনার মেয়ে খারাপ, আপনার বংশ খারাপ, ভবিষ্যতে যারা আসবে কপাল তারাও খারাপ। কেন খারাপ কেন? ওই আপনার গাই আমার ষাঁড়ের পেছনে দৌড়চ্ছে বলে। আপনার কথা আমি বিশ্বাস করছি না। আমি নিজের নাকে দেখবো, তারপর বিশ্বাস করবো। বটে, তাহলে চলুন ব্যাংকক আপনার এই নাক নিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই যাবো। তার আগে বিষ্ণুপ্রিয়াকে একবার জিজ্ঞেস করে নি। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, এই যে বিষ্ণুপ্রিয়া, ব্যাংকক যাবো? পারমিশন দিয়েছে কমল বাবু, উদ্ধার করেছে। এবার চলুন ব্যাংকক। এই এসে গেলাম রে ভাই হোটেল। কই তাড়াতাড়ি নামো, এসো এসো। থামো তো বাবু, উঠলো বাই তো কটক যাই। হাঁটুর বয়সী ছেলে সুমন্ত কি বললো না বললো, হুট করে সব দল বেঁধে চলে এলো। একটু যাচাই করতে হতো। আমাকে উপদেশ দিতে এসো না। কপাল, আমি এমনি এমনি এত দূর আসেনি। সবটাই আপনার অনুমান। আমি কি আমার মেয়েকে চিনি না ভাবছেন? আচ্ছা, বাইরে দাঁড়িয়ে তর্কাতর্কি না করে ভেতরে গেলেই তো সব খবর পাবো। তাই তো, চলা। হ্যাঁ, Madam, please dial 9 for room service. Okay? Thank you. Swadikam. Welcome to Playboy Resort. এই মরেছে, এ আবার কি বলে কপাল? নিশ্চয়ই বাঙালি। নিকারাগুয়ার লোকেরা বাংলা বলে বলে তো জানি না। বাংলা বলছি যখন, তখন বাঙালি। কপাল, মাগুমা, সত্যি কপাল। জানেন তো, আমাদের একটা রুমও খালি ছিল না। এই কিছুক্ষণ আগে 4টি রুম খালি হয়েছে। তা আপনাদের কটা রুম লাগবে? হ্যাঁ গো, এটা ছেলে না মেয়ে গো? দুষ্টু মাসিমা। আমাদের 4টি ঘর লাগবে। কপাল, ইস, খাপি খাপ পঞ্চুর বাপ। দিন, ফর্মটা ভরে দিন। ফর্ম ভরার আগে আমার কয়েকটা কথা জানার আছে। আচ্ছা, বিজয় বলে কেউ কি এখানে রুম বুক করেছে? শুধু বিজয় কেন, এখানে জয়, বিজয়, শান নামে 3টে হ্যান্ডসাম ছেলে রুম বুক করে তাদের বউদের নিয়ে হানিমুন করছে। শান আবার কবে বিয়ে করলো? স্যার, উত্তেজিত হবেন না। আপনার স্ট্রোক কিন্তু সেঞ্চুরি পেরিয়ে গেছে। চুপ করো ডাক্তার, আমার স্ট্রোক আমাকে বুঝতে দাও। আচ্ছা, আপনাদের এখানে এই প্রিয়াঙ্কা নামে কি কোনো মেয়ে এসছে? সেটা তো জানি না। আমার যেটাতে ইন্টারেস্ট আমি সেটাই বলতে পারি। এই কপাল বাবু, এই প্রথম আমার নাক বিট্রে করলো। এটা কি জিনিস? বাদ দিন। আচ্ছা, ওদের এখন কোথায় পাওয়া যাবে? মানে ওদের ঘরের নম্বরগুলো কি দেওয়া যাবে কপাল? অবশ্যই দেওয়া যাবে, কিন্তু তারা তো ঘরে নেই। তারা জোড়ায় জোড়ায় বেড়াতে বেরিয়েছে। ভেরি গুড। বেরিয়েছে যখন, তখন নিশ্চয়ই ফিরবে। এইখানে বসে থাকবো, তারপর খবাত করে ধরবো। আমরা অতক্ষণ ওদের জন্য অপেক্ষা করব? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মোটেই বাড়াবাড়ি হচ্ছে না। রাজবল্লভ যখন কিছু ধরে, তখন তার শেষ দেখে ছাড়ে। খবর নিয়ে তবে ঘরে ঢুকবো। না, তোমার সব কথা এইভাবে মানা যায় না। একদম ঠিক বলেছে। চাবি নাও, ঘরে চলো, আগে ফ্রেশ হবো, তারপর যা খুশি করো। হ্যাঁ, তাই করো তো। চলো। হ্যাঁ, চলো চলো। Give the চাবি, form the signature. ধরুন চাবি। দে কপাল, চলো। সবাই তো যে যার রুমে ঢুকে গেল। আমার রুম কোনটা? আমাকে একটু হেল্প করো না বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, এখানে আমি বিষ্ণুপ্রিয়া গন্ধ পাচ্ছি। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। এই যে টুইন ওয়ান। কে? রাঘব বাবু। আপনার ঘর এটা নয়, আরো আগে আছে। ধন্যবাদ। আমার তো টুইন ওয়ান আছে। আমি ঠিক দরজা খুঁজে নেবো। থ্যাংক ইউ স্যার। এই যে কপাল, এই ছেলেটির নাম সুমন্ত। ওর কাছ থেকে খবর পেয়েই আমরা সব এখানে ছুটে এসেছি। আপনারা সকলে আমার নমস্কার নেবেন। নমস্কারটা নিলাম, কিন্তু খবরটা নিতে পারছি না। তুমি উড়ন্ত খবর এনেছো না জীবন্ত খবর এনেছো? এমা, উড়ন্ত খবর হতে যাবে কেন? মানে আপনাদের মতো আরেকজনের খবর কিন্তু আমি খুঁজে পাবো। ওই দেখুন, পাতলা পোদা, ও কিন্তু জুলি আর বিজয়কে খুঁজে বেড়াচ্ছে। ও এই সেই পটলা পোদা? আর হিস্টে কি মাইন্ডে? ওর একদিন কি আমার একদিন? কোথায় যাচ্ছো? ও তো একটা গুন্ডা। এই দেখো, এই যে আপনি পটলা পোদা, আপনার বোন আমার ছেলেকে ফুসলিয়েছে। আপনার জন্য আমার হেড ডন হয়ে গেছে। আরে কপাল, কার সামনে নিজেকে ডন বলছিস? ওটা ডাউন, মাথা নিচু। নিচু
আপনি হরিদাস পালকিওলা? এই চরণ দাস। ওই বাঁদর ছেলের ভোঁদর বাপ। এই মুখ সামলে কথা বলবেন। আপনি জানেন আপনার বোনের জন্য আমার প্রেস্টিজ মরুভূমির বালিতে গড়াগড়ি খাচ্ছে। একবার আপনার ছেলের দেখা পাই, তারপর ওই প্রেস্টিজ মরুভূমির বালিতে গড়াগড়ি খাবে না আকাশে ওড়াউড়ি করবে সেটা বুঝিয়ে দেবো। হ্যাঁ, মেরে ঢালাই করে দিয়ে চলে যাবো। এই মরেছে কপাল, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? মানে দেখুন, আফটার অল ওরা তো রেজিস্ট্রি করে বিয়ে করেছে তোতলা বাবু। পোটলা না পোটলা, পোটলা। পটলা। ওসব রেজিস্ট্রি বেস্ট্রি আমি মানি না। হ্যাঁ? ছেলেকে যদি না পেয়েছি তাহলে ছেলের বাপকে বাস করে দিয়ে চলে যাবো। দেখুন পটল বাবু, আসলে আমরা না সবাই এক রকমের বিপদে পড়েছি। সব কেমন গন্ডগোল চলছে। আর ঠিক এই জন্যই তো আমি সব বাবা কটাকে এক জায়গায় জড়ো করেছি। আঙ্কেল, গন্ডগোলের খবর তো আপনি রিসেপশনই পেয়ে গেছেন যে জয় বিজয় সানেরা নিজেদের ঘরে বউদের নিয়ে থাকছে, কিন্তু বউগুলো সব বদলে গেছে আর কিছুক্ষণ বাদে ওরা ফিরে আসবে, নিজের চোখেই দেখে নেবেন। হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় কিন্তু চলতে হবে আমাদের। ঠিকই বলেছো। কিছু বোঝা যাচ্ছে না। কেন এখানে গ্যাঁট হয়ে বসে আছি জানো কপাল? ওদের ফেরার সময় হয়ে গেছে, একেবারে হাতে নাতে ধরবো। সেটাই তো। কিন্তু আমি কোনো সন্দেহ না হয় যে কে কার সাথে আছে, সেটা আমাদের খুব ঠান্ডা মাথায় চলতে হবে। সব ম্যানেজ হয়ে যাবে। টেনশন নিও না। এইবার কোথায় পালাবে কপাল? আরে, কি করছেন কি আপনি? ছাড়ুন। আরে, আঙ্কেল আপনি? হ্যাঁ, আমি কপাল। আপনিও এসেছেন? কি করবো বলো? কেস যখন গন্ডগোলের সঙ্গে তো আসতেই হবে। আমার ছেলে বৌমা এখানে হানিমুনে এসেছে, সেখানে তুমি কি করছো? পাপড় ভাজছো? এ প্রিয়াঙ্কা, এটা কারা? এই যে আঙ্কেল, আমার উড বি হাজবেন্ড। আমরা এখানে প্রি হানিমুনে এসেছি। কি বলছো কি? তুমি তো জয়ের সঙ্গে কাম। হ্যাঁ হ্যাঁ, আমি জয়ের সঙ্গে কাজ করি। জয় আমার বস, আর এনারা হলেন জয়ের বাবা মা। ও, জয়ের বাবা মা? হ্যাঁ কপাল। তাহলে আঙ্কেল বলছি কি, আপনারা এখানে কি করতে এসেছেন? চেক করতে যে ছেলে কিভাবে হানিমুন করছে? হ্যাঁ, তোমার কাকুর জ্ঞান নেই? আরে ছেলে কেমন করে হানিমুন করছে সেটা জানতে যাবো কেন? দেখতে এসেছি ছেলে কার সঙ্গে হানিমুন করছে। কপাল কেন? যার সঙ্গে আপনি বিয়ে দিয়েছেন তার সঙ্গেই হানিমুন করছে। মানে জয় টিনার সঙ্গে? চলো চলো, আমরা প্রি হানিমুন এনজয় করি। বাই আঙ্কেল, বাই আন্টি। প্রি হানিমুন, উড বি হাজব্যান্ড। হ্যাঁ গা, এ কি সব হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। বোঝার দরকারও নেই কপাল, বয়সে হলে ভালো হতো। এখন তো সবই ডিউ স্লিপ। না না, শুনো না টিনা, প্রিয়াঙ্কা ফোন। হ্যালো প্রিয়াঙ্কা, বলো। আরে কোথায় তুমি? টিনা আর আমি হোটেলে ঢুকছি। না না না, ব্যাক করো। হোটেলের ভেতর যেও না, ব্যাক করো। কেন, কি হয়েছে? আরে জয়ের বাবা। জয়ের বাবা কোথায়? ভেতরে। ভেতরে মানে? হোটেলের ভেতরে। এই রে, কেলো করেছে। জয়ের বাবা কোত্থেকে এলো? বোধহয় সুমন্ত খবর দিয়েছে। সুমন্ত? কি হলো? আরে জয়ের বাবা এসছে। জয়ের বাবা এখানে কি করে এলো? বাবা? কার বাবা? আমার বাবা। কোথায়? আমার সামনে, রাখছি। তুই কটা বিয়ে করবি রে ছাগল? জয়ের বউকে নিয়ে ঘুরছিস কেন? বাবা, এ তো শানের বউ। না মানে, হ্যাঁ সত্যি তো, এ তো জয়ের বউ। আমার বউ তো জুলি। কিন্তু বাবা, তুমি এখানে কেন? টল্ট মানে বলছি, শুনছো? বলি শুনছো? তোমার গুণধর তোকে পেয়ে গেছি। একবার এদিকে এসো। পেয়ে গেছি শালা পালকিওলার বাচ্চাকে। এই, বলো নিজের চোখে ছেলের কাণ্ড দেখে যাও। কোথায় গেল এরা? পেয়েছি পেয়েছি। আরে কাকে পেয়েছেন? বিজয় পালকিওলা না? আপনি যাকে পেয়েছেন ভাবছেন সে আমি নই। আপনার বোন জুলির সঙ্গে সে বিজয় পালকিওয়ালা ওইখানে লুকোচুরি খেলছে। তাই? হ্যাঁ, দেখি তো। খোঁজ চালা। ব্যাংককে এসে বাংলা বলছে? এটা নিশ্চয়ই পালকিওলার ব্যাটা আমাকে ঠকিয়ে গেছে। কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? আর কত খুঁজবো ডাক্তার? আমার টিনা আর জয়ের তো কোনো খবরই নেই। এই পুরো ব্যাপারটা কিন্তু বেশ থ্রিলিং। এই তো আমার বাবা জীবন, তাই না? আমরা কিন্তু ঘুরতে যাবো। আমার বাবা জীবনের পাশে এটা কি? একদম সুপার বা। এই কি বাবা, আপনি? জয়, তোমার বাবা? আমার বাবার বাবা, এই মানে আমার শ্বশুর মশাই। ও, ভালো আছেন বাবা? আমার যদি আরেকবার হার্ট অ্যাটাক হয়ে আমি মরে যাই তাহলে তুমি দায়ী। কেন বাবা? তুমি আমার মেয়েকে বিয়ে করে অন্য একটা মেয়েকে নিয়ে হোটেলে এসেছো। ও মেয়ে নয় বাবা। আমাকে মেয়ে ছেলে চিনিও না। ও জুলি, চরণ দাসের পুত্রবধূ। চরণ দাসের পুত্রবধূর সাথে তুমি কি করছো? কথা বলছি।
কথা বলতে বলতে আমার বউয়ের কাছে যাও, মানে আপনার মেয়ের কাছে। গন্ডগোল লাগছে, সব গন্ডগোল। আর দুয়ার তারিকা কি ব্যাপার বলো দেখিনি, কথা নেই বার্তা নেই, তখন থেকে সমানে পায়চারি করেই চলেছো। যা দেখছি আর যা শুনছি তাতে মনে হচ্ছে কপালে এখানে কিছু চলছে। আমি এর ভেতরে ঢুকবো। ওমা কি কথা, তুমি আবার কার ভেতরে ঢুকবে? কাল সকালে আমি জয়ের ঘরে ঢুকে দেখব ও কার সঙ্গে থাকছে। আচ্ছা কি হচ্ছেটা কি? তুমি না ওর বাপ হয়ে তুমি ছেলের ইয়ে দেখবে? উপায় নেই প্রিয়ঙ্বদা, উপায় নেই। না ঢুকলে আমি কোনো প্রমাণ পাবো না, আর প্রমাণ না পেলে এই কেসের আমি দি এন্ড করতে পারবো না। ঢুকবাই কপাল। কোথায় যাচ্ছ? দরজা খুলতে। না না, দরজা খুলো না। কেন? আরে ব্যক্তি এসছে। আরে ব্যক্তির বদলে তোমার বাবাও তো হতে পারে। তুমি পালাও। আরে পালাতে গেলেও তো দরজা দিয়ে পালাতে হবে। লুকাও, লুকিয়ে পড়ো। তুমি এখানে? হ্যাঁ, আর আমি দেখেছি তোমার বাবা নক করছে। এবার আমি কি করবো? তুমি একটাই কাজ করবে, তুমি খাটের নিচে গিয়ে শুয়ে পড়ো, আর আমি খাটের উপরে শুয়ে পড়ছি। প্রিয়াঙ্কা তুমি কি দরজা খোলো। যাও। আরে আঙ্কেল আপনি? গুড মর্নিং। গুড কি ব্যাড সেটাই তো দেখতে এসেছি কপাল। ব্যাংককে এসে ব্যাংক চিপ খেলা বার করছি। এটাকে উড বি হাজবেন্ড বলেছিলাম না, প্রি হানিমুন। তাই তো। তাহলে জয় আর টিনা কোথায় কপাল? 601। 601। থ্যাংক ইউ স্যার, তুমি ঠিক সময় এসে আমায় বাঁচিয়ে দিয়েছো। আরে বেঁচে গেছো মানে? তুমি এক্ষুনি টিনার ঘরে যাও। কেন? আমি টিনার ঘরে কেন যাবো? আরে হাঁদারাম, তোমার বাবা যখন 601-এ গিয়ে দেখবে তুমি নেই, তখন তো আরো বড় গন্ডগোল হবে। ঠিক কথা। আরে তুমি ওদিক দিয়ে কোথায় দিয়ে যাচ্ছ? দরজা দিয়ে গেলে তো ধরা পড়ে যাবে। তুমি এক কাজ করো, আমি ঠিক যেভাবে কানিজ দিয়ে ঝুলতে এসেছি, তুমি ঠিক কানিজ দিয়ে ঝুলতে বেরিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি কি করবে? কেন? আমি প্রিয়াঙ্কার কাছে থাকবো। আরে যাও না তাড়াতাড়ি। শান, আমার বাগান ফুল ছিল না কিন্তু। আরে যাও তো। জয় বলছি আমারও বাগান তোমার হাতে। ও মাগো, সাবধানে যাও। দেখে ভগবান। আস্তে। আরে বাবা আপনি? গুড মর্নিং বাবা, আপনি এই হোটেলে? জয় কোথায়? কেন বাবা, মায়ের কিছু হয়েছে? আপনি কখন এসেছেন? আমি জানতে চাইছি জয় কোথায়? ওই তো বিছানায় শুয়ে আছে। কে এসছে সোনা? বাবা এসেছেন কলকাতা থেকে। সকাল সকাল ঢপ মেনো না তো। বাবা কেন আসতে যাবে আমাদের হানিমুনে? বিশ্বাস না হয় তাকিয়ে দেখো। আরে বাবা, বাবা, বাবা তুমি এখানে? হ্যাঁ আমি। মা কোথায় বাবা? মা এই হোটেলেই আছে। কিন্তু কেন? সেটা তোমাকে বলবো না কপাল, যাকে বলার তাকেই বলবো। শান কোথায়? আমার বাগানে। সম্মান পেয়েছি তাই হাতে নাতেই পুরস্কারটা দিয়ে দিচ্ছি। আপনি আমাকে ভবিষ্যতে আর এই রকম ভুল খবর দিলে আরো বড় শাস্তি পাবে। আমি নিজে দেখে এসেছি, জয় টিনার সঙ্গেই আছে। আপনাকে টুপি দিচ্ছে। জয় প্রিয়াঙ্কার সঙ্গে, শান টিনার সঙ্গে, আর বিজয়ের সঙ্গে জুলি থাকছে। আঙ্কেল, আপনি আমার কথা বিশ্বাস করলেন না তো? আমার বড় বাবার দিব্যি আমি জল জান্ত প্রমাণ দিয়েই ছাড়বো। এত দূর যখন এসেইছি তখন মেয়েটাকে একবার নিজের চোখেই দেখিনি। তুমি এখানে? এটা তো আমার প্রশ্ন, আপনি এই হোটেলে কি করছেন? এটা তো আমার মেয়ের রুম। বাবা তুমি এখানে? এই, তুমি আমার মেয়ের সাথে এক ঘরে কি করছো? আমার স্ট্রোক হবে, আমার স্ট্রোক হবে। স্ট্রোক নাম্বার 102। বাবা বাবা
আপনি ঠিক আছেন বাবা? তুমি কে? আমি বাবা, জয়, আপনার বাবা জীবন। কিন্তু সেটা কোথায় গেল? কে বাবা? যাকে দেখে আমার স্কোর 102 হয়ে গেল। কার কথা বলছেন বাবা? আপনি তো আমার বুকেই ঢলে পড়লেন। হ্যাঁ বাবা। আমার এই স্ট্রোকটা তাহলে ডট বল হয়ে গেল। এবার কি চোখেরও সার্ভিস করাতে হবে? এর মধ্যে কোনো কারসাজি নেই তো? কি বলছেন স্যার? আপনি একজন রিটায়ার্ড চিফ জাস্টিস রাজ পল্লব চৌধুরী, আপনার চোখে ফাঁকি দেওয়া অত সহজ? মাসিমা, ছবিটা তুলতে গিয়ে ছতলার কার্নিস থেকে আমি নিচে পড়ে গিয়েছিলাম মাসিমা। বুঝলাম, কিন্তু এতে তোমার কি লাভ কপাল? এতদিন লোকসানে ছিলাম, আপনি যদি ঠিকঠাক ব্যবস্থা নেন তবে আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। এটা বুঝলাম না, কিন্তু কাল সকালে আমি সবাইকে ডেকে এর দি এন্ড করে দেবো কপাল। তাহলে আমারও খুলে যাবে কি কপাল? আমি বিশ্বাস করতে পারছি না এরা এত বড় একটা কাণ্ড করতে পারে। ওই শালা রাস্তার ছেলে শান আমার ভোলা ভালা মেয়েটাকে ফুসলিয়েছে। উত্তেজিত হবেন না স্যার। কি দেখেছিস তো? আমি দেখিনি। ভালোই আছে, কিন্তু গন্ধ শুকে আমি এটা বুঝতে পেরেছি যে গন্ডগোল কিছু একটা হয়েছে। পালকিওলার বাচ্চাকে আজ আমি ছাড়বো না। তোমরা 6 জন আমাদের গোল খাইয়ে ছেড়েছো। হ্যাঁ, কপাল নিজেদের আসল রূপগুলো দেখিয়ে দিয়ে এই যে এবার আমার বিচার দেখো। বাবা, কিসের বাবা? তুই নিজের বউকে ছেড়ে ওই ধনকৃষ্ণ ঢালির মেয়ের সঙ্গে ঢলাঢলি করছিস। তুই আমার প্রেস্টিজে ক্যাবাক্সিন মিশিয়ে দিয়েছিস। আঙ্কেল, চুপ, একদম চুপ। যেমন বাবা তা তেমনি মেয়ে। অসৎ বাবার বাইপাস সন্তান। না না, সব দোষ গাইদের হবে কেন? যাদের যাদের ষাঁড় তারা তাদের খোঁয়ারে আটকে রাখতে পারেন না কেন কপাল বাবু? ইউ শাট আপ। নিজের মেয়েকে আমার ছেলের পেছনে নেড়িয়ে দিয়ে কপাল আবার বড় বড় কথা বলছে। শাসন করতে পারেন না? দেখেছেন আমার শাসন? এখানে কারো ক্ষমতা আছে এমন শাসন করার? আমার আছে। উল্লুক, শয়তান, ইতর, তুই আমার ঠিক করা বিয়ে নষ্ট করে সবকিছু তালগোল পাকিয়েছিস। দেখলি শাসন কাকে বলে? আমিও দেখাচ্ছি। ইঁদুর, বাদর, আচ্ছা তো ছাড়ুন। অসভ্যই তোর ছোট লোক একটা বাউন্ডুলে ছেড়ে আমার জায়গায় হবে। ভলিউমটা একটু আসছে স্যার। তুমি চুপ করো। কি ভেবেছিলি আমার মেয়েকে আমি তোর হাতে তুলে দেবো? ওরে তার আগে আমি নিজেকে চিতায় তুলে দেবো। ওটা আমি করে দেবো। তার আগে আমাকে আপনার জামাই মেনে নিন না বাবা। আর একবার বাবা বললে তোর জিভ আমি টেনে এক হাত লম্বা করে দেবো। এবার তোকে আমি মারবই পালকির বাচ্চা। কোথায় পালাবি তুই? আমার তো বিয়ে হয়ে গেছে, আমি খরচা হয়ে গেলে আপনার বোন কিন্তু ডিরেক্ট বিধবা হয়ে যাবে। হ্যাঁ, তোকে আমি মারবই। না পোদা, পোদা, তোকে মেরো না পোদা। বিজয় আমার একমাত্র সন্তান। অনেক কষ্ট ওকে চড় মেরেছি। ওর বদলে আমায় গুলি করো। আমি কপালে না মেরে পেছনে কোথাও। না, ওকে মেরো না। আমি বিধবা হয়ে গেলে নিরামিষ খেতে পারবো না। দাদা, তার থেকে তুমি আমাকে মারো, সব ঝামেলা মিটে যাবে। আরে এখানে কি মারা যাবার লটারি চলছে কপাল? সব দোষ এই চরণে। তুই যদি সেদিন আমাকে বলে দিত যে এই রাঘব রায়ের মেয়ে হচ্ছে একটা দুশ্চরিত্র। খবরদার কপাল বাবু, আমার মেয়ে সম্পর্কে একটাও বাজে কথা বলবেন না। আর আপনার ছেলে
হিমালয়ের সাধু না বৃন্দাবনের যোগী? ঠিক কথা, সব দোষ তোর রাজু। আমার ছেলে পালিয়েছে তো তোর, তুই কেন সেদে সেদে জয়ের সঙ্গে টিনার বিয়ে দিলি? একদম ঠিক কথা বলেছিস চরণ। কি রে চরণ, আমি তোর উপকার করতে চেয়েছি আর তুই আমার পেছনেই বাঁশ দিচ্ছিস। ওই বাঁশ আমি তোর পেছনে ঢুকিয়ে দেবো। মুখ সামলে কথা বলবি রাজু। তুই ঠিক করে কথা বলবি। তুই জানিস না আমি তোর কি করতে পারি। তোকে আমি এখানে ল্যান্ড করে ছেড়ে দেবো কমা। আর আমি কি তোকে ছেড়ে দেবো নাকি? তোর মুখে ফুলচন্দন দেবো, তোর ধুতি খুলে ব্যানার বানাবো। সব দোষ এই ঢ্যামনা বুড়োটা। আপনি আমার ঢ্যামনা বললেন? হ্যাঁ বললাম তো। তাহলে আমিও বলি, আপনি একটা দাতার বুনশুয়ার। মনে হচ্ছে আবার পিছনে গন্ডগোল বেড়েছে। এটা আবার কি কপাল? আমি সুমন্তর মা। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে প্রিয়াঙ্কার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, আর সেই কাজটা সহজ করে দিয়েছেন আপনি। সুমন্ত, যা বলেছি সেটা করে ফেল। হ্যাঁ মা, কিন্তু কি বলেছিল মা? আরে গাধা কোথাকার, প্রিয়াঙ্কাকে তুলে নিয়ে যা। এই চলে এসো। আমায় নিয়ে চলো। আমার নাক কথা বলবে। আমার নাক হচ্ছে রেডা। কোথায় গেছে বলে দেবে। চল। বাদল, ছাড় আমাকে, ছাড়। আমি আমার মালটাকে কোথায় নিয়ে যাচ্ছিস রে? এই! এলাও বাবু! मास्टर जी सीन क्या है ना, विलेन हीरोइन को लेके इधर से आ रहा है। ओके, उनको चेस करते हुए जो लोग आएगा, फाइटर्स उनको अटैक करेगा। ये सीन है, ठीक है ना मास्टर जी? ओके, तो फिर चले। जाओ, रेडी? स्टैंड बाय, स्टैंड बाय। कैमरा जीवी रेडी? जाओ, रेडी जाओ। ओके। कौन रेडी? जाओ, रोल कैमरा। एक्शन! আমি বলছি কপাল এগুলো সব সুমন্ত চক্রান্ত, ভাড়া করে গুন্ডা এনেছে। তবে তোমরা কারা মারছো কেন? ये लोग कौन है सर? এক মিনিট দাঁড়াও বাবা। এই নাও। না, এবার এইটা দাও। এখানে কি হচ্ছে? দলকৃষ্ণ দাঁড়ি।
আমি ভিখিরি এই মরেছে এ আবার কাট 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 বলে কেন? কপাল কাকে কাটবে রে? আরে মশাই কাউকে কাটবো না, এটা শুটিং জোন। ও এখানে আমার ছবি শুটিং হচ্ছিল। এ বাবা, আপনারা সবাই তার মাঝখানে ঢুকে একেবারে পণ্য করে দিলেন। চেনা চেনা লাগছে না? নমস্কার নমস্কার নমস্কার, কিন্তু কেসটা কি? আর বলবেন না, এই যে ছেলেটা আমার ছেলের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল, আমাদের মেয়েটা প্রিয়া, প্রিয়াঙ্কার সঙ্গে বিবাহের এমন কাণ্ড করছে যে মানে পাগল হয়ে থেকে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে। যা শুনলাম তাতে বুঝলাম জামাইদের কোনো দোষ নেই। কি বলছে? জামাই মেয়েরা আপনারা সবাই এদিকে আসুন প্লিজ, আসুন। ডোন্ট মাইন্ড রাজবল্লভ বাবু, পটলাপদা বাবু, রাঘব বাবু আর চরণদাস বাবু আপনার সঙ্গে পরে কথা বলছি। আর যত দোষ আপনাদের। কি বলছেন গোপাল? মটকা গরম করবেন না, পোটলা পোলা কখনো ভুল করতে পারে না। বিয়েটা কি আপনারা করছেন? না। তাহলে যে যাকে নিয়ে সুখে থাকতে চায় তাকে সুখে থাকতে দিন না, বাধা দিচ্ছেন কেন? গোপাল আপনি কি বলতে চাইছেন ব্যাপারটা একটু খুলে বলবেন? আপনি যাকে চেনেন না জানেন না এমন একটা মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে দিলেন। হ্যাঁ তা ঠিক। আর পটলা বাবু, আপনি আপনার বোনকে ভালোবাসেন? নিশ্চয়ই। কিন্তু আপনার বোন জুলি কাকে ভালোবাসে সেটা আপনি জানেন? বন্দুক দিয়ে মানুষ মারা যায় পটলা বাবু, কিন্তু ভালোবাসা মারা যায় না। এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন, 100% সত্যি। আর রাঘব বাবু হার্ট অ্যাটাকের ভান করে আপনার মেয়ে টিনার সঙ্গে জয়ের বিয়ে দিয়ে দিলেন, কিন্তু আপনার মেয়ে টিনা শানকে ভালোবাসে। আর চরণদাস বাবু, এই যুগে দাঁড়িয়ে এখনো আপনি জাতপাতে বিশ্বাস করেন? আপনার ছেলে একজন খ্রিস্টান মেয়েকে যদি বিয়ে করে সুখে থাকতে পারে তাহলে আপনার আপত্তি কোথায়? দেখুন রাজবাবু, আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা ভুল হয়েছে, কিন্তু এখন সলিউশনটা কি? সলিউশন একটাই, আপনার ছেলে জয়ের সঙ্গে টিনার মিউচুয়াল ডিভোর্স করিয়ে দিন। টিনা বিয়ে করবে শানকে আর জয় বিয়ে করবে প্রিয়াঙ্কাকে। এই মরেছে, তাহলে আমার কি হবে? দেখুন সুমন্ত বাবু, জোর করে কিন্তু ভালোবাসা আদায় করা যায় না। ও মা, শান্ত হও। হ্যাঁ রাজবাবু, আমি মানছি আপনি ঠিকই বলছেন। আমার একমাত্র মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ওকে জয়ের সঙ্গে বিয়ে দেওয়াটা ঠিক হয়নি। তবে আর নয়, এবার থেকে ওরা যা চাইবে তাই হবে। পার্বতী, জাতপাত ভুলে গিয়ে ওদের কাছে টেনে নাও। কিন্তু দাদা তো একটা গুন্ডা। ছেড়ে দিলাম, আজ থেকে সমস্ত গুন্ডামো ছেড়ে দিলাম। আই সোয়ার অন মাই সিস্টার, আর কোনো খারাপ কাজ করব না। আমার পাপের শাস্তি আমার বোনকে দেবেন না। আরে হতভাগা, তুই বাপের ওপরটাই দেখলি কপাল, ভেতরটা দেখলি না? বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পি 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 না করে তখনই যদি বলতিস তুই প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চাস, তাহলে তখনই তো কপাল ল্যাটা চুকে যেত। আচ্ছা খালি লেকচার দিয়ে যাচ্ছে, বলি লেকচারটা থামিয়ে উপায়টা কি হবে সেইটা বলো না। আর সে তো রাজবাবুই বাতলে দিলে, জয় টিনাকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করবে, আর টিনা বিয়ে করবে শানকে। হয়ে গেল। কে ধনকৃষ্ণ বাবু? আগে কে প্রিয়াঙ্কা সব আগে। আপনি ঠিক বলেছেন কমল বাবু, যার যে কপালে লেখা আছে তাকে খন্ডাবে কে? তাহলে all's well that ends well। সে কি রে চরণ, অবাক করলি কপাল, এই প্রথম তুই একটা ঠিকঠাক ইংরেজি বললি। হ্যাঁ তাহলে আপনাদের কিছু বলার নেই? আছে। আমাদের শ্বশুররা ভেবেছিলেন ওদের জামাইয়ের 420। আপনারা কি তাই ভাবছেন?